নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে দেখে নেব তোমার শত্রুদের বর্তমান পরিস্থিতি, তাদের পরবর্তী পদক্ষেপ এবং তারা এই মুহূর্তে কেন এত হতাশায় রয়েছে। এছাড়াও দেখব তোমাদের জন্য গাইডেন্স। তো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। ভিডিওটা অবশ্যই টাইমলেস, তো তোমরা যখন ইচ্ছে যতবার ইচ্ছে দেখে নিতে পারবে। আর এটা জেনারেল রিডিং। ওকে, তো স্টার্ট করছি আমি। ফার্স্ট দেখে নেব যে তোমার শত্রুদের বর্তমান পরিস্থিতি কি রয়েছে। তোমার শত্রুরা বর্তমানে নিজেদেরকে অন্যভাবে শো করছে। ওকে, যে তাদের টাকা পয়সা প্রচুর রয়েছে, স্টেবিলিটি রয়েছে এবং তাদের যথেষ্ট ক্ষমতা রয়েছে, মানে একবারে সব রকম কাজ করে দিতে পারবে, কোনো অসুবিধা হবে না, সব কিছু তাদের পুরোপুরি ভালোভাবে চলছে। ওকে, বাট তাদের মাথার ভেতর যে কি চলছে সেটা শুধু তারাই জানে। তাদের মাথাটা পুরোপুরি নেগেটিভ, মানে বলে না যে নেগেটিভ এন্টিটিস, নেগেটিভ এনার্জি, যেন তাদের মাথাটাই আর কি জায়গা, যে জায়গাতে শুধুমাত্র নেগেটিভ এন্টিটি বা নেগেটিভ এনার্জিদের পাওয়া যায় আর কি। মানে যদি ধরো কোনো মার্কেট হিসেবে যদি বলা যেতে পারে যে হ্যাঁ এই মার্কেটে এই জিনিসটা পাওয়া যায়, তো তোমরা যদি কোনো রকম নেগেটিভ এনার্জি বা নেগেটিভ এন্টিটিস এর খোঁজ করছো, তাহলে অবশ্যই তোমরা কিন্তু তোমাদের শত্রুর যে মাথা রয়েছে সেটাকে মার্কেট হিসেবে ভাবতেই পারো। তো এরকম অবস্থায় রয়েছে এই মুহূর্তে, তাদের মাথার অবস্থা খুবই খারাপ। অ্যান্ড তোমরা অনেকেই তোমাদের শত্রু যদি আশেপাশে থাকো, তো তোমরা কিন্তু সেই যে এনার্জিটা ফিল করতে পারবে। তাদের মধ্যে যে এতটা নেগেটিভিটি রয়েছে, তুমি যদি তাদের মানে খুব কাছাকাছি আসো কোনো মুহূর্তের জন্য বা কিছু ক্ষণের জন্য, বা তারা কোনো কথা বলছে, তোমরা অ্যান্সার দাও বা না দাও, মানে তোমার সাথে কথা বলতে তার কোনো মানে নেই, তোমরা হয়তো পাশ দিয়ে হেঁটে চলে যাচ্ছ, তাতেও তোমরা কিন্তু তাদের যে মাথায় যে চলছে যে নেগেটিভিটিটা, সেটা কিন্তু তোমরা একটু হলেও ফিল করতে পারবে। তোমরা হঠাৎ করে বুঝতে পারবে না যে কী হচ্ছে, তোমার মাথায় এই থটটা এলো কী করে হঠাৎ করে, এবং তোমরা এরকম ফিল করছো কেন। যারা প্রচণ্ড পরিমাণে ভয় রয়েছে এই মুহূর্তে, যে তোমরা সব কিছু জানতে পেরে গেছো, সব কিছু বুঝতে পেরে গেছো, কিছু আর গোপন নেই। তাদের যে সকল জিনিস তারা লুকিয়ে রাখার চেষ্টা করেছিল, সেই সকল জিনিস আর গোপন নেই, এবং তারা ভাবছে যে এরপরে তোমরা আবার মানে কবে বলবে তাদের আরও যে গোপন তথ্য রয়েছে সেটা আবার তুমি কবে রিভিল করবে, সেটা নিয়ে তারা চিন্তায় রয়েছে কোনোভাবে। তোমরা অনেকেই এরকম রয়েছো যারা কোনো রকম সাইকিক পার্সনের কাছ থেকে বা কোনো ট্যারো রিডার হতে পারে বা কোনো ভিডিও দেখে হতে পারে, তাদের ব্যাপারে তোমরা কিছু মানে গোপন তথ্য তোমরা পেয়েছো বা পাও। আর অনেকে সাইকিক দেখছো, তোমরা নিজেরাই কোনো রকমভাবে কোনো তথ্য তাদের পাও। তো সেই কারণে তারা কিন্তু খুব ভয়ে রয়েছে। এবং আমি এটাও বলছি, অনেকের তোমাদের এরকম সাইকিক পাওয়ার রয়েছে, খুব বেশি জন না, বাট কিছু জন তোমরা যারা সাইকিক দেখছো, তোমাদের এরকম কোনো সাইকিক পাওয়ার রয়েছে, যে সেটা কত বছরের পুরনো গোপন তথ্য হোক না কেন, সেটা 20 বছর হোক, 25 বছর হোক, 50 বছর আগের হোক, যখন তোমরা জন্মাওনি, সেই জায়গার সেই পাস্ট যে ঘটনা তাদের, বা সেই পাস্ট যে গোপন রহস্য, সেটা তোমরা নিয়ে আসতে পারো। অনেকের টাইম ট্রাভেলের ক্ষমতা রয়েছে এবং ওটা একটা সাইকিক পাওয়ার তোমাদের রয়েছে অনেকের ক্ষেত্রে। বাট এটা আমি দেখছি না যে খুব বেশি জনের রয়েছে, খুবই কম সংখ্যক জনের রয়েছে। যাদের রয়েছে তারা কিন্তু রিলেট করতে পারছো। তোমাদেরকে কোনো কিছু অল্প দিয়ে তারা তোমাদের লাইফে আবার এন্ট্রি করার চেষ্টা করবে খুব শীঘ্রই। যেটা তাদের তোমাদেরকে দেওয়ার প্রয়োজন বা যেটা তোমাদেরকে দেওয়ার উচিত, যেটা তোমাদের অধিকার, সেটা তারা দেবে না, কিন্তু কিছু অল্প সংখ্যক কিছু জিনিস দিয়ে তোমাদেরকে তারা কিন্তু আবার বশে করার চেষ্টা করবে। এবং সেটা অবশ্যই চালাকি চতুরতার সাহায্যে করবে। তোমরা জানো এরা চালাকি চতুরতা ছাড়া, এইসব ছাড়া এরা করতে পারবে না। ওকে, এদের নেচারটাই মানে এরকম টাইপের, তাই কারণেই এরা বারবার ধরা পড়ে যায়, বারবার ফেসে যায় নিজের প্ল্যানেই। কারণ এরা অথেন্টিক না, এরা দেখায় একরকম আর এদের কাজগুলো অন্যরকম, আর এরা কথা বলে অন্যরকম। তো বিভিন্ন জিনিস এদের আর কি সব কিছু আলাদা আর কি। তো সেই কারণে আর কি তোমার সাথে আর কি সেই জিনিসটা এদের বারবার হয় না, মানে বারবার চেষ্টা করে, বারবার এরা মানে ভুল করে ফেলে। এবং আমি দেখতে পাচ্ছি তোমাদের শত্রুদের মধ্যে অনেকে এরম রয়েছে যারা গরিবদেরকে, মানে যাদেরকে মনে হয় যে হ্যাঁ এই পার্সনটা আমাদের ফ্যামিলিতে কোনো রকম হেল্প করতে পারে পরবর্তীকালে, সেটা বাইরের কেউ হোক বা ঘরের কেউ হোক, সেই পার্সনটাকে প্রচুরভাবে হেল্প করার চেষ্টা করে, দেখায় সবার সামনে যে এই পার্সনটাকে আমি এই দিয়েছি ওই দিয়েছি, সেইভাবে হেল্প করেছি। এবং যাদেরকে এরা হেল্প করে প্রচুর কথাও শোনায়, বিভিন্ন রকমের কথা শোনায়, মানে তাদেরকে তানাও দেয় যে হ্যাঁ গরিব এই সেই, এটা করতে পারো ওটা করতে পারো। তাদের যে মনের যে মানে জ্ঞান দেওয়ার যে ইচ্ছেটা, মানে অ্যাডভাইস দেওয়ার ইচ্ছেটা, যেটা অন্য কেউ শোনে না, সেটা ওই জায়গাতে পূরণ করে নেয় গরিবদেরকে বা তাদের তুলনায় যারা অর্থনৈতিক দিক থেকে ডাউন রয়েছে তাদেরকে শুনিয়ে আর কি সেই জায়গার যে মানে খিদেটা আর কি, দুঃখটা আর কি মিটিয়ে নেয়। কারণ তারা যে সকল জিনিসগুলো তাদের
হাজবেন্ড বা ওয়াইফ বা ছেলে বা মেয়ের কাছ থেকে, স্পেসিফিক্যালি এটা মেল ফিগার পাচ্ছি আমি, তাদের কাছ থেকে যে পাই, বা এমন কোনো পার্সন যারা তাদের ওপর রয়েছে আর কি, তাদের বস হতে পারে, অফিসিয়াল কোনো ক্যারেক্টার হতে পারে, পার্সন হতে পারে, তাদের কাছ থেকে যে সকল টাইপের জিনিসগুলো শোনে, যেগুলো আর কি নিজের ভেতরে আর মানে আটকাতে পারে না আর কি, বা ছোটোর থেকে বা তাদের শ্বশুরবাড়ির কোনো পার্সনের কাছ থেকে তারা অনেক দিন ধরে শুনে এসছে এরকম টাইপের কথাবার্তা। এটা তোমাদের শাশুড়ি মাও হতে পারে, যারা সবসময় তোমাদেরকে খোঁটা দিয়ে কথাবার্তা বলে, কারণ তারা ওই জিনিসগুলো ওরকমভাবেই খোঁটা, তাদেরকেও তাদের শাশুড়ি মা মেরেছে বা কেউ মেরেছে, তো সেটা তোমাদের সাথে করে। অনেকের ক্ষেত্রে তোমার নিজের মাও এরকম করে তোমার সাথে, কারণ তারা কোথাও না কোথাও সেই যে তাদের নেগেটিভ যে ট্রেটসটা, সেটা কারো না কারোর ওপর করার চেষ্টা করে। কিন্তু এখন সেই জিনিসটা কোনোভাবেই সেটা তোমার উপর হচ্ছে না, সে কারণে কোনো না কোনো পার্সনকে ভাড়া করছে, যাকে টাকা দেবে, যে গরিব, যে আর কি উল্টে তাকে জবাব দিতে পারবে না, ঠিক আছে, শুনে নেবে, হ্যাঁ বলেছে ঠিক আছে শুনে নেবে, কারণ তার ওখানে কিছু প্রয়োজন রয়েছে। তো সেই রকম টাইপের মানুষদেরকে এই সময় হেল্প করার চেষ্টা করছে। বাট যাদেরকে হেল্প করছে তারাও এদের কাছ থেকে, এদের সাথে এখন ঘ্যাম নিয়ে কথা বলছে, তো সেটা দ্বারা এরা এখন অবাক হয়ে যাচ্ছে যে এদের এখন মানে জায়গাটা কোথায় গিয়েছে। ওকে, কারণ কোনো মানুষ তো আর বোকা না, কেউ বুঝতে পারবে না তা না। একটা হয় ভালোবেসে কাউকে কিছু দেওয়া, একটা হয় নিজের কিছু শখ পূরণের জন্য কাউকে কিছু দেওয়া। সেটা কাউকে ক্রিটিসাইজ করার ইচ্ছেতেও মানুষ করে, যে হ্যাঁ কাউকে ক্রিটিসাইজ করতে পারছি না, এই মানুষটাকে যদি 2 টাকা দিয়ে আমার কথা শুনবে, খারাপ কথা বলবো, শুনে নেবে, গিলে নেবে, তাই করো। তো ওকে, তো এইটা হচ্ছে তাদের একটা বলতে পারো বাজে অভ্যাস, যে অভ্যাস তারা কোনোভাবেই কিন্তু চেঞ্জ করতে এতদিন পর্যন্ত পারেনি। এই কারণেই তাদের বিবাহিত জীবন কোনোভাবেই সুন্দর না, কারণ তাদের হাজব্যান্ডের সাথে বা ওয়াইফের সাথেও তারা এইরকম টোনে কথাবার্তা বলে, বা এরকম টাইপের সবসময় আঘাত করে কথা বলার চেষ্টা করে বা করে। তো সেই কারণে সেই জিনিসটা কোনোদিনই মধুর হতে পারেনি। এবং তাদেরকে যদি বলা হয়, তারা বলবে আমরা মধুর কথা বলতে পারি না, আমরা সত্যি কথা বলি। সত্যি কথা বলা আলাদা জিনিস, আর মধুর কথা বলা আলাদা জিনিস, আর ক্রিটিসাইজ করা বা কাউকে বুলি করা আলাদা জিনিস। যে জিনিসগুলো তফাৎ তারা চাইলেও বুঝতে চাইবে না, মানে বুঝতে চাই না এরা, এদেরকে মানে জোর করে বোঝাতে পারবে না তুমি। তো এই জিনিসটা এদের এই সময় চলছে, মানে খুবই খারাপ সিচুয়েশন। এবং এদের যে আসল যে চেহারা, সেটা আর অন্য কারোর দেখা বাকি নেই। সবাই দেখতে পাচ্ছে এরা কেমন অ্যাকচুয়ালি। আর দেখে নেব তোমাদের জমানো অর্থ এবং তোমাদের যে স্টারডম, ওকে, তোমাদের যেটুকু রেপুটেশন রয়েছে, নো ম্যাটার তোমাদের যাই থাক না কেন, ওকে, সেটা তোমাদের স্কুল কলেজেও হতে পারে, যেখানে হতে পারে। তো সেই জিনিসটা তাদের খুব খারাপ লাগে, কারণ তারা তোমার থেকে বড় বয়সে, এবং তোমরা তাদের চোখে একদম অতীব বয়সে ছোট একজন পার্সন। তো তোমরা কি জ্ঞান দেবে, তোমরা তাদেরকে জ্ঞান দেবে, এটা কি করে সহ্য করতে পারে তারা? সেটা একদম সহ্য করতে পারে না। তারা তাদের নিজেদের খারাপ অভ্যাস কিচ্ছু চেঞ্জ করবে না, তাদের যে খারাপ খারাপ গুণ রয়েছে সেগুলোতে কোনো রকম মানে শুধরাবে না। তারা জানে সব কিছু শুধরাবে না, কিন্তু তারা আশা করবে যে তারা রেসপেক্ট পাবে সবার কাছ থেকে, সম্মান পাবে সবার কাছ থেকে, বা সবাই তাদেরকে অ্যাডমায়ার করবে। রেসপেক্ট অনেক বড় কথা হয়ে যায়, ওকে, সবাই তাদেরকে অ্যাডমায়ার করবে। কি করে অ্যাডমায়ার করবে? অ্যাডমায়ার করার মতো যে গুণগুলো থাকার দরকার, সেই গুণগুলো তো নিজের ভেতর থাকতে হয়। দেখিয়ে বেশি দিন চলা যায় না, দেখিয়ে ওই 1-2 বছর টানা যাবে, কিন্তু তার বেশি টানা যাবে না দেখিয়ে, আর সবার ক্ষেত্রে তো সেটাও হয় না। তো সেই জিনিসটা কিন্তু অবভিয়াসলি তারা বুঝতে পারছে এই মুহূর্তে এসে। আর দেখে নেব, ইয়েস, রিসেন্ট পাস্টে তোমাদের সাথে কোনো রকম ফাইট হয়েছিল, যার ফলে তারা কোনো রকম বড় একটা কর্মা পেয়েছে। এটা কোনো তোমাদের ফ্যামিলি পার্সন, তোমাদের বাড়ির ভেতরেরই কোনো পার্সন, মানে ঘরের মধ্যে কোনো পার্সন, এটা আত্মীয় স্বজন পরিবারের কোনো পার্সন হতে পারে, যার সাথে কোনো রকম ঝগড়া হয়েছিল তাদের। সেটা তোমাদের সাথে হতে পারে বা অন্য কোনো পার্সনদের সাথেও হতে পারে, যেখানে তারা কোনো রকমভাবে খারাপভাবে হেরেছে আর কি। মানে তারা তাদের আসল রূপটা আরও বের করে দিয়েছে, এবং এরা নিজেরাই কোনো রকমভাবে এই ফ্যামিলিতে এমনভাবে বেঁধে রয়েছে, সেটা মানে তাদের এই জায়গা থেকে বেরিয়ে আসার কোনো ক্ষমতা নেই। তো সেটা এই সময় তারা কিন্তু বুঝতে পারছে, এবং তারা কোনো কিছু পাচ্ছে না এই সময় তোমার ভুল ধরার জন্য। তো তারা কোনো রকমভাবে তোমার সাথে বারবার কথা বলার চেষ্টা করবে, বারবার কথা বলে তোমার ভেতর থেকে কিছু বের করবে, মানে তোমার কাছ থেকে কিছু কথা বের করবে, সেটাকে ইস্যু বানাবে, ইস্যু বানিয়ে সেটা নিয়ে ঝগড়া মানে করবে। ওকে, মানে ধরো কোনো কিছুই পাচ্ছে না, এমনি সিম্পলভাবে কোনো একটা কথা শুরু করলো, সে কথাটাকে অন্যদিকে এমনভাবে টার্ন করবে যেখানে তুমি অবশ্যই রিয়াকশন দেবে। ওকে, আর তুমি যখন রিয়াকশন দেবে, তখন সেটাকে তারা টুইস্ট অ্যান্ড টার্ন করে অন্যদিকে নিয়ে যেয়ে একটা খারাপভাবে একটা জিনিস তৈরি করার চেষ্টা করবে, ঝগড়া ঝামেলার চেষ্টা করবে, এবং সবাইকে দেখাবে, দেখো, দরজা জানলা খুলে দেখাবে, দেখো
এই আমার সাথে ঝগড়া করে, কোনো ভালো মানুষ না, এই সেই, বা আমাকে এই বলেছে। তো অবভিয়াসলি এদের সাথে ঝগড়াঝাটিতে কোনো যাওয়ার দরকার নেই, কিন্তু এরা বারবার চেষ্টা করবে তোমাকে ঝগড়া করা, উত্তেজিত করা, কারণ কোনো কিছু পাচ্ছে না। আগে যে রিজনগুলো তোমার নামে দিত, আগে যে জিনিসগুলো লোককে দেখিয়েছিল, সেগুলো এখন দেখতে পাচ্ছে সবাই যেটা তারাই, ওকে, তারা যেটা করে বেড়ায় সেটাই তোমার নামে রটিয়েছিল, ওকে। এখন সেটা কিন্তু আর কারোর চোখে কিন্তু মানে লোক আর চোখ বন্ধ করে নেই, সবাই আস্তে আস্তে কিন্তু দেখতে পাচ্ছে সেই জিনিসটা। এবার দেখে নেব যে তাদের পরবর্তী যে পদক্ষেপ সেটা কি হবে। তারা এই সময় না মানে ভয় রয়েছে, এরা এই মুহূর্তে কোনো রকমভাবে না কোনো কাজ করছে, কোনো নেগেটিভ ওয়ার্ক হতে পারে, সেটা খাওয়ারের মধ্যে কিছু মেশানো হতে পারে, সেটা যে কোনো কিছু হতে পারে, এবং সেটা করার পরে না তারা ভয়ে রয়েছে যে তুমি দেখেই ফেললে বা কেউ দেখে ফেললো, এরকম টাইপের একটা মানে পরিস্থিতি তারা এই সময় রয়েছে। এই মানে এই কিছুদিন ধরে এরকম চলছে তারা, কারণ তারা খুব সাবধানে সেই কাজগুলো করতে চায়, কারণ তাদের ভেতরে একটা ভয় তো অবশ্যই কাজ করে যে কর্মফল তারা পাবে, কারণ অলরেডি পাচ্ছে এই মুহূর্তে, এবং তারা জানে এখন যে কাজটা করে যাচ্ছে সেটারও কর্মফল পাবে। এবং তাদের যে পরবর্তী পদক্ষেপ রয়েছে সেটা তারা কোনোভাবেই কিন্তু আউট করতে চায় না, একটা মিস্টিরিয়াসভাবে সেই জিনিসটা তারা রাখতে চায়। তারা তোমাকে কোনোভাবে ভালোবাসা অফার করতে পারে, সেটা যে কোনো টাইপের ভালোবাসাটা, যে কোনো টাইপের সম্পর্ক হতে পারে, এবং খুব শীঘ্রই তোমাদেরকে এই ভালোবাসাটা তারা অফার করবে, এবং খুব তাড়াতাড়ির মধ্যে না কিছু করার চেষ্টা করবে, মানে টাইম দেবে না, তোমাকে টাইম দেবে না ভাবার, এরকম টাইপের কোনো একটা সিদ্ধান্ত, মানে একটা প্ল্যান রয়েছে তাদের, ওকে। অ্যান্ড কোনো রকমভাবে তারা এমনি আসবে না, তারা হিলিং নিতে আসবে, ওকে। তোমাদেরকে ভালোবাসা মানে দেওয়ার মানে দেখাবে আর কি, যে ভালোবাসা দিচ্ছি, কিন্তু তারা কোনো রকম তোমাদেরকে ভালোবাসা দিতে আসছে না, বা তোমাদেরকে কিছু দিতে আসছে না, তারা তোমাদের কাছ থেকে নিতে আসছে। যেই নেওয়া হয়ে যাবে, যেই তোমার কাপটা খালি হয়ে যাবে, সেই কিন্তু তারা তোমাদের সাথে সম্পর্কটা সেই সময়ের জন্য আবার কাট করে দেবে, বা তোমাদের লাইফে কোনো একটা প্রবলেম দিয়ে দেবে। আর অনেকের ক্ষেত্রে এটা কোনো রকম তোমাদের লাভ লাইফে তারা থার্ড পার্টি হিসেবে আসতে চায়, এটা যে কোনো পার্সন হতে পারে, এবং এখানে কোনো রকমভাবে একটা এন্ডিং করার চেষ্টা করবে। এটা তাদের নেক্সট প্ল্যান, তোমাদের লাভ লাইফ, ম্যারেজ লাইফ, তাদের নেক্সট টার্গেট, বা তোমাদের যে জিনিসটা খুব পছন্দের জিনিস। অনেকের ক্ষেত্রে এটা কোনো ওয়ার্ক এরিয়ার ক্ষেত্রেও হতে পারে, তোমাদের ওয়ার্ক এরিয়াতে যাদের প্রচুর পরিমাণে শত্রু রয়েছে তোমরা জানো, তো সেই ক্ষেত্রে তারা কোনো রকমভাবে খুব এমন কিছু নিয়ে আসতে চলেছে যেটা তোমাদের দেখে মনে হবে আপাত দৃষ্টিতে যে হ্যাঁ মানে খুব বড় একটা অফার রয়েছে, এই জিনিসটা আমি যদি পেয়ে যাই আমার ওয়ার্ক এরিয়াতে বিরাট কিছু লাভ হয়ে যাবে, উন্নতি হয়ে যাবে, এরকম কিছু, এবং তোমাদেরকে বোঝাবেও যে হ্যাঁ এটা একদম তোমাদেরকে 100% প্রফিট দেবে, এরকম টাইপের একটা কিছু দেখাবে। অ্যান্ড তোমাদের সাথে কোনো রকম তারা জার্নি করতে পারে, মানে কোথাও যেতে পারে, মানে কাজের ক্ষেত্রে কোনোভাবে তারা তোমাদের সাথে কোথাও একটা যেতে পারে, যে চলো ওই জায়গাতে কিছু একটা হবে, এরকম টাইপের একটা কিছু করবে, যেখানে তোমাদের টাকা পয়সার কিছু লস করানোর চেষ্টা করবে। তো এদের সাথে কোনো রকম প্রোগ্রাম করবে না যাওয়ার কোথাও, সেটা যে কোনো প্রোগ্রাম হতে পারে, এবং যেটা এরা দেখাচ্ছে একদমই এটা সত্যি না, যেটা এরা বলছে যেটা দেবে কিছু, সেটা একদমই সত্যি না। ইয়েস, তারা এই সময় এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে ফার্স্ট্রেটেড রয়েছে এবং বেঁধে রয়েছে আর কি, যেটা তোমাদেরকে ফার্স্টেই দেখালাম, তাদের কারেন্ট সিচুয়েশন তোমরা দেখেছিলে, 8 অফ সর্টস, ওকে। অ্যান্ড তারা বিভিন্ন জিনিসের ব্যাপারে, স্পেসিফিক্যালি তাদের কেরিয়ারের ব্যাপারে না খুব চিন্তা করছে, যে ব্যাপারটাতে মানে এখন তো কোনো রকম চিন্তা করার নেই, বাট তাদের মধ্যে কোথাও না কোথাও থেকে কিছু না কিছুভাবে খুব চিন্তাভাবনা আসছে যে কিছু না কিছু হয়ে যাবে, কিছু না কিছু ঘটে যাবে, এবং অ্যাট দ্য সেম টাইম তারা দেখছে যে তোমরা খুব খুশিতে রয়েছো। ইয়েস, একদম। এবং অনেকের ক্ষেত্রে এটা এই কাজটা তোমাদের কাজের ক্ষেত্রে করতে চাই, তোমাদেরকে কাজের ক্ষেত্রে কোনো রকমভাবে প্রবলেম দিতে চাই, তোমাদেরকে ফ্রাস্ট্রেটেড দেখতে চাই, ওকে। কোনো রকম থট সেন্ড করতে পারে এই সময় তোমাদের কাজের ব্যাপারে, যাতে তোমরা কোনো রকমভাবে লো ভাইব্রেশনাল এনার্জিতে আসো, যাতে তারা এই যে অ্যাটাকটা করবে সেটা কিন্তু খুব ভালো করে করতে পারে। তাদের আগে যে প্ল্যানগুলো করেছিল এইভাবে, এই মানে সেই প্ল্যানগুলো কিছুটা তারা ভেবেছিল সাকসেসফুল হয়েছিল, কিন্তু পরে মনে হয়েছিল যে না, পুরোপুরিভাবে সাকসেসফুল হয়নি, উল্টে তাদের নিজের কিছু রেপুটেশন নষ্ট হয়ে গেছে। তো এবারে তারা অন্যভাবে চিন্তাভাবনা করছে যে এবারে কি করা যেতে পারে, ওকে। অ্যান্ড রিসেন্ট পাস্টে কোনো রকমভাবে, এটা যদি তোমাদের কোনো ওয়ার্ক এরিয়ার কেউ হয়, তোমাদেরকে খুব একটা বেশি চেনে না পার্সোনালি, তোমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড জানে না, তো তাদের কোনো রকমভাবে পাস্টে মনে হয়েছিল তোমরা খুব ভালো ফ্যামিলি থেকে বিলং করো, তোমাদের টাকা পয়সা ছোটো থেকে কোনো রকম অভাব হয়নি, তোমাদের পোশাক পরিচ্ছদ বা তোমাদের
অ্যাপিয়ারেন্স, সেটা সোশ্যাল মিডিয়াতে হোক বা যে কোনো জায়গায় হোক, তাদের দেখে মনে হচ্ছিল তোমাদের টাকা পয়সা ছোটোর থেকে তোমরা খুব ভালোভাবে বড় হয়েছো, মানে টাকা পয়সা প্রচুর ছিল, ভালোভাবে স্বাচ্ছন্দ্যে তোমাদের বড় হয়েছো। কিন্তু রিসেন্ট পাস্টে তাদের কোথাও না কোথাও কোনো সাইকিকের কাছ থেকে হতে পারে, বা তোমরা কোনো রকমভাবে তাদেরকে যদি বলে থাকো, তো তাদের এই ধারণা এসেছে যে না, তোমাদের চাইল্ডহুডটা খুব টাফ গিয়েছিল। তো সেই কারণে অনেকের এরকম ধারণা রয়েছে এদের মধ্যে যে তোমার প্রচুর লোভ থাকবে, কারণ যেহেতু তোমরা কষ্ট দেখেছো। সাধারণত কি হয়, যারা ছোটবেলায় খুব কষ্ট করে বড় হয়, মানে এক একটা জিনিসের জন্য খুব ওয়েট করতে হয়, তারা পরবর্তীকালে কি হয়, পরবর্তীকালে গিয়ে টাকা করে, টাকার জন্য একদম পাগল হয়ে যায় আর কি। তারা সবসময় রোজগার করতেই ছোটে। এটা নর্মালি 99% লোকের ক্ষেত্রে এরকম হয়, বাট 1%-এর ক্ষেত্রে যে তোমরা পড়ো সেটা তাদের কোনো রকম ধারণা ছিল না। ওকে, আর এখনও নেই। এখনও এটা এরা ভাবে না এরম ভাবে তোমাকে, এখন ভাবে যে তোমরা টাকা পয়সার ব্যাপারে প্রচুর ফোকাস হবে এবং গ্রিড থাকবে, লোভ থাকবে তোমাদের। তো সেই কারণে তোমাদেরকে টাকা পয়সার লোভ দেখাবে। ওকে, টাকা পয়সার লোভ দেখিয়ে তোমাদের লাইফে কোনোভাবে এন্ট্রি করতে চায়। এই জায়গাটা পুরো গরম হয়ে যাচ্ছে, এই জায়গাটা গরম হয়েছে। এইরকম জিনিসটা আগে একবার একটা রিডিংয়ে ঘটেছিল, শত্রুদের রিডিংয়ে। কোন রিডিং আমার মনে নেই অবশ্যই, আর আমি সেই সময় বলিনি। ওকে, যাই হোক, আমার ফিলিংসটা হচ্ছিল, সেই সময় কোনো কারণে বলা হয়নি। তো অবভিয়াসলি তারা এই রিডিংটা শুনবে যখন, তোমার শত্রুরা যারা যারা শোনে, খুব রেগে যাচ্ছে এই মুহূর্তে। আমি পুরো এই জায়গাটা পুরো গরম, এই জায়গাটা। ওকে, তোমরা বলবে যে এরকম না, আমি যখন ফার্স্ট টাইম এরকম একটা এক্সপিরিয়েন্স করেছিলাম, সেই সময় আমিও ভেবেছিলাম যে এটা হয়তো ওই মোমবাতির জন্য হচ্ছে, তাই জন্য তারপরে অনেক কটা রিডিংয়ে আমি এরকম একবার এক্সপেরিমেন্ট করেছি যে তাই হয় কি, কিন্তু না। ওকে, তো অবভিয়াসলি তাদের কিন্তু প্রচণ্ডভাবে এইসবে কিন্তু রাগ হচ্ছে, সেটা কিন্তু বলে বোঝানো যাচ্ছে, মানে আমি এতটা হাল নিয়েছি তাতেই গরম হচ্ছে। তো অবভিয়াসলি তাদের যে প্ল্যান রয়েছে, প্ল্যান পুরো ভেস্তে গেছে। তোমরা কিন্তু অবভিয়াসলি এটা খেয়াল রাখবে যে তারা কি করতে চলেছে এবং তোমাদের এই জায়গাতে কি স্টেপ নেওয়ার প্রয়োজন রয়েছে। তোমরা যদি তাদেরকে একটু নাচাতে চাও নাচাও, তাদেরকে যদি একটু ধৈর্য ধরাতে চাও এই সিচুয়েশনে ধৈর্য ধরাও, কিন্তু এদেরকে এক্স্যাক্ট যেটা এরা চাইছে সেটা দিও না। আর দেখে নেব তোমাদের শত্রুরা কি বলছে, যে তোমরা এই সময় কিন্তু প্রচণ্ডভাবে প্রোটেক্টেড রয়েছো, এবং তারা অ্যাট দ্য সেম টাইম প্রচণ্ডভাবে হার্ট ব্রোকেন রয়েছে। তোমাদের হার্ট চাক্রার অ্যাওয়েকেনিং চলছে এই সময়। অনেকের হার্টে পেন, কোনো রকম হার্ট চাক্রাতে প্রবলেম হচ্ছে অনেকের, যে কারণে তোমাদের থ্রোট চাক্রাও এফেক্টেড অনেকের ক্ষেত্রে। ওকে, এই সময় যাদের অ্যাওয়েকেনিং চলছে তোমরা জানো স্পেসিফিক্যালি। ওকে, তো সেই খবরটা তাদের কাছে কোনোভাবে রয়েছে, তোমাদের হার্ট চাক্রার অ্যাওয়েকেনিং চলছে এই সময়। যে সকল পাস্ট ট্রমা, যে সকল পাস্ট সিচুয়েশন বা যে কোনো ফাইট তোমাদের সাথে কেউ করেছিল, সেই জায়গাতে তোমরা যে পেনটা অনুভব করেছিলে, যে ইমোশনাল যে প্রবলেম তোমরা ভুগেছিলে বা চলে আসছিল তোমাদের, সেই জায়গা থেকে তোমরা নিজেদেরকে পুরোপুরিভাবে বের করছো। এবং তারা ভালোভাবে জানে যে এই হিলিংটার পরই তোমাদের লাইফে কিন্তু একদম 10 অফ পেন্টিকলস, মানে সব দিক থেকে কিন্তু প্রাচুর্য আসতে চলেছে। ওকে, এবং তারা কোনোরকমভাবে তাদের যে আপনজন রয়েছে, যে একটা গ্রুপ ছিল, যে গ্রুপটা সবসময় তোমার বিরুদ্ধে কাজ করতো, সেটা কোনো অফিস এরিয়ারও কেউ হতে পারে তোমাদের, যে হ্যাঁ একই প্রফেশনে আছো, অন্য মানে একই প্রফেশনের তুমি আলাদা, আর সবাই একটা গ্রুপ মিলে তোমার বিরুদ্ধে কাজ করছে। সবাই না হলেও কিছুজন মিলে তোমার বিরুদ্ধে কাজ করছে, এবং তাদের নিজেদের মধ্যে কথাবার্তা চলে। অনেকেই সাইকিক দেখবে আজকের রিডিংটা। ওকে, খুব লাস্ট কটা রিডিং এরমই আসছে। তো তোমরা নিজেরাও বুঝতে পারছো যে কি হতে চলেছে এবং কি হচ্ছে। অনেকেই কিন্তু তোমরা ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির দিকে এগোচ্ছ, অ্যান্ড তোমাদের এই যে টাকা পয়সার ব্যাপারে তাদের কিন্তু খুব নজর রয়েছে। ওকে, এবং তোমরা যে এই সময় যে ইকুয়াল গিভ অ্যান্ড টেক করা শিখে গেছো, সেটা ইমোশন হোক, সেটা টাকা পয়সা হোক, সেটা যা কিছু হতে পারে, সেই জিনিসটা তোমরা পুরোপুরিভাবে এখন ঠিকঠাকভাবে দিচ্ছ, অতিরিক্ত দিচ্ছ না কাউকে কিছু। তো সেই কারণে তারা কিন্তু খুব রেগে রয়েছে। তো তারা কিন্তু বারবার তোমাদের ভুল ধরার চেষ্টা করছে, বারবার। ওকে, যে এই জায়গাটা তোমাদের ভুল হচ্ছে, এই জায়গাটা তোমরা ঠিক করে করতে পারো। হতে পারে তোমরা কোনো ইনভেস্টমেন্ট করছো, সেই জায়গায় তারা নাক গলাচ্ছে, এবং বা কোথাও কোনো প্রপার্টি কিনতে যাচ্ছ, সেই জায়গাতে তারা তাদের ওপিনিয়ন দিচ্ছে, এমনভাবে ওপিনিয়ন দিচ্ছে তোমরা মানে এটাও ভাবতে পারবে না যে তারা তোমার ক্ষতি চায়, আবার এটাও ভাবতে পারবে না যে তুমি ঠিক করছো। তো এরকম টাইপের কথাবার্তা তারা বলছে তোমাদেরকে কনফিউজ করার জন্য এই সময়। তো নিজেদের মাথাটা ঠিক রাখবে এই সময়।
তোমরা অনেকেই রয়েছো যাদের কোনো রকমভাবে মার্ডার হয়েছে, যাদের ফ্যামিলিতে কোনো রকম, তোমাদের যদি ফ্যামিলিতে কোনো রকম মার্ডার হয়ে থাকে বা কোনো কিছু হয়ে থাকে, তো তোমাদের জন্য কিছু খবর আসতে চলেছে তাদের সিক্রেটের ব্যাপারে। যাদের মানে যারা তোমাদের লাইফে এই জিনিসটা করেছে তাদেরও ফ্যামিলিতে কিছু প্রবলেম শুরু হচ্ছে, তাদের ফ্যামিলিতে দুঃখ নেমে এসছে, সেই খবর তোমরা কিন্তু পাবে। এবং অ্যাট দ্য সেম টাইম তোমাদের লাইফে কিন্তু অনেক মেটেরিয়ালি অনেক কিছু তোমরা কিন্তু পেতে চলেছো। ইয়েস। আর অনেকের ক্ষেত্রে এরকম পাচ্ছি যে তোমাদের কোনো রকমভাবে কোনো ফ্রেন্ড বা লাভার বা কোনো রিলেশনশিপে তোমরা প্রচণ্ডভাবে দুঃখে রয়েছো অনেকেই। ওকে, তো তোমাদেরকে বলা হচ্ছে স্পিরিচুয়ালিটিটাকে নিজেদের ভালোবাসার মধ্যে নিয়ে আসো। অতিরিক্ত মেটেরিয়ালিস্টিক জিনিসপত্র বা ফিজিক্যালি ইনভলভ না হয়ে স্পিরিচুয়াল হওয়ার চেষ্টা করো এই মুহূর্তে। তোমাদের অনেকেরই ফ্যামিলিতে যে ইচ্ছে ছিল, ওকে, সেটা পূরণ হতে চলেছে। অনেকের আমি শুনতে পাচ্ছি কোনো খুশির খবর আসতে চলেছে পরিবারে। ওকে, সেটা একসাথে হতে পারে, মানে একসাথে আসা হতে পারে, বা দূরে যদি থাকতো তোমাদের মনের মানুষ, তো তারা আসছে তোমাদের কাছে, তো সেরকম কিছু হতে চলেছে। এবং আমি একটা মানে এখান থেকে একটা নিউজ পাচ্ছি বলতে পারো, খবর আর কি, যেটা যে কোনো রকমভাবে তারা যে পলিগামিতে ছিল সেই জিনিসটা কিন্তু তাদের পরিবারের লোক জানতে পারছে, এবং এইভাবে জানতে পারছে না যে হ্যাঁ কেউ একটা এসে তাদেরকে বলে দিচ্ছে। কোনো রকমভাবে তারা প্রেগনেন্ট, বা এরা যদি পুরুষ হয়ে থাকে তো তাদের যে থার্ড পার্টি রয়েছে সেই থার্ড পার্টি কোনোভাবে প্রেগনেন্ট, এবং সেই মানে কথাটা আউট হয়ে গেছে আর কি, বা তারা নিজেরাই তাদের ওয়াইফকে বা গার্লফ্রেন্ডকে এই কথাটা বলেছে যে তাদের এটা সমস্যায় রয়েছে, প্রচণ্ড পরিমাণে সমস্যায় রয়েছে, এবং সেটা হচ্ছে তাদের থার্ড পার্টি কোনোভাবে প্রেগনেন্ট এই সময়। ওকে, আর অনেকে তারা নিজেরাই কোনো রকম প্রেগনেন্ট এই সময়, তো সেই খবরটা কোনোভাবে আউট হয়ে গেছে, সেটা তাদের পরিবারের মধ্যে কোনো রকমভাবে সমস্যার সৃষ্টি করছে এই সময়। আমি পাচ্ছি যে যারা তোমাদের লাইফে কোনো রকমভাবে বড় কিছু খারাপ করেছে, সেটা মার্ডার বা কোনো রকম এরকম টাইপের কোনো কাজ করেছে, তাদের এরকম টাইপের কোনো রেপুটেশন রিসেন্ট টাইমে রুন হয়েছে। এবং যাদের কোনো রকম সন্দেহ ছিল যে এই পার্সনটা ওই পার্সনটাই কিনা, তো সেই জিনিসটা তোমাদের ক্লিয়ার হচ্ছে যে এই পার্সনটাই সেই পার্সনটা যে এখন কোনো রকমভাবে থার্ড পার্টিতে রয়েছে, বা যাদের কোনো রকম এরকম আনওয়ান্টেড প্রেগনেন্সি চলছে, এরকম টাইপের কিছু ঘটনা ঘটেছে রিসেন্ট পাস্টে। এটা কিছু কিছু জনের জন্য মেসেজ, এটা কিন্তু সবার জন্য না, যাদের জন্য রেজোনেট করছে তারা নেবে। আর দেখে নেব তোমাদের জন্য আমি যে আর কি রয়েছে তোমাদের জন্য মেসেজ। তোমাদের জন্য মেসেজ দেখে নেব, তোমাদের এই সময় কি জানার দরকার রয়েছে। তোমরা কিন্তু একটা ভালো পজিশনে বসতে চলেছো, একদম 100% শিওর আমি। তোমরা অনেকে 4, 5, 6 দেখবে এই মুহূর্তে, বা এই ঘটনাটা যখন তোমাদের লাইফে ঘটছে আর কি, তোমরা এই সিচুয়েশন থেকে যখন বেরোচ্ছ, তোমরা কিন্তু এই 4, 5, 6 কিন্তু দেখবে। ওকে, তোমরা অনেকটাই মানে ইমোশনালি কাম ডাউন, কুল ডাউন হতে চলেছো। আগে যদি তোমাদের ইমোশনসগুলো তোমরা কন্ট্রোল করতে পারতে না, সেটা কিন্তু এবার পারবে। অনেকে বিয়ে হতে চলেছে। আরেকটা জিনিস আমি যেটা পাচ্ছি এই সময় হতে পারে যে তোমরা ফ্যামিলির মধ্যে অনেক বেশি ইনভলভ হচ্ছ। ওকে, যাদের সাথে তোমরা অ্যাকচুয়ালি ফ্যামিলি ভাবো যাদেরকে, তাদের সাথে ইনভলভ হচ্ছ, আমি শত্রুদের কথা বলছি না এখানে। সেই ক্ষেত্রে হতে পারে যে তোমাদের যে পার্সন, তার কোনো রকম কন্ট্রোলে তোমরা চলে আসতে পারো। তোমরা মানে বস তো অবশ্যই রয়েছে, তোমরা বস তোমাদের লাইফের, কিন্তু তোমরা কোনোভাবে তাদের কন্ট্রোলে আসতে পারো। কোনো রকম কথাবার্তা হতে পারে বা কিছু হতে পারে। তো কি বলছো, কতটা বলছো ভেবেচিন্তে বলবে। ওকে, হতে পারে তোমাদের দুজনের শত্রু এক, তো তা বলে এই নয় যে তোমাদের নিজেদের সমস্ত ঘটনা তাদেরকে তোমরা পুরো বলে দিচ্ছ। ওকে, কারণ সেই জিনিসগুলো তারা কিন্তু পরবর্তীকালে তোমার বিরুদ্ধে অস্ত্র হিসেবে লাগাতে পারে কাজে, তো সেটা মাথায় রাখবে। এবং যেটা বললাম, এটা যদি তোমরা করতে পারো, তো তোমরা এই সিচুয়েশনটাকে পুরোপুরিভাবে কিন্তু উল্টে দিচ্ছ, মানে ভবিষ্যতে, ফিউচারে। এটা এখনকার এনার্জি না, এই জিনিসটা এখন তোমাদেরকে প্রবলেম দেবে না, কিন্তু এই জিনিসটা পরবর্তীতে তোমাদের কিন্তু প্রবলেম দিতে পারে, যেটা তোমাদেরকে এই সময় থেকে কিন্তু এটার উপর ওয়ার্ক করার প্রয়োজন রয়েছে। এবং অনেকের ক্ষেত্রে তোমাদের কর্মক্ষেত্রে স্পেসিফিক্যালি তোমরা যারা গাইডেন্স দাও, তোমরা কোনো উকিল হতে পারো বা এরম টাইপের প্রফেশনে রয়েছে, কনসালটেশন তোমরা দাও, তো সেই ক্ষেত্রে তোমাদের জন্য কিন্তু খুব ভালো সময় আসতে চলেছে। অনেক মানুষ তোমাদেরকে সম্মান দেবে, অনেক মানুষ তোমাদের ব্যাপারে ভালো ভালো কথা বলছে। ওকে, এবং তোমাদের যে ইচ্ছে ছিল, তোমরা যে পজিশনে বসতে চেয়েছিলে, সেটা
যে কোনো ক্ষেত্রে হতে পারে, সেটা তোমাদের জীবনের লাভ লাইফের ক্ষেত্রে হতে পারে, সেটা ম্যারেজ লাইফের ক্ষেত্রে হতে পারে, সেটা হেলথের ক্ষেত্রে হতে পারে। যে ইচ্ছেটা ছিল স্পেসিফিক্যালি কোনো ইচ্ছে, সেই জিনিসটা কিন্তু তোমাদের জন্য, সেই পজিশনটা তোমাদের জন্য কিন্তু ওয়েট করছে। সেটার জন্য তোমাদেরকে অবশ্যই কিন্তু হার্ডওয়ার্ক করে যেতে হবে, এবং নিজেদের যে হিলিং জার্নি রয়েছে, যে হিলিংটা চলছে এই মুহূর্তে তোমাদের, এটা কিন্তু পাস্ট থেকে স্টার্ট হয়ে গেছে হিলিং, সেই হিলিংটা কিন্তু লাগাতার করে যেতে হবে। যথেষ্ট পরিমাণে তোমরা কিন্তু জল খাবে। আর দেখে নেব তোমাদের জন্য মেসেজ। যে পাজেলটার কথা কিন্তু আমি বলেছিলাম, এটা 1111 পোর্টালের যে ভিডিওটা আমি করেছিলাম, সেই ভিডিওতে কিন্তু অবশ্যই এই কার্ড দুটো এসেছিলো, দুটোই। তো অবভিয়াসলি তোমাদের যে পাজেলটা এখনো পর্যন্ত সলভ হয়নি, সেই পাজেলটা কিন্তু সলভ হতে চলেছে। যে জিনিসগুলো তোমরা ওয়েট করছিলে, যে জিনিসগুলোর জন্য, সেই জিনিসগুলো কিন্তু তোমাদের সামনে আসতে চলেছে। আমি যেটা পাচ্ছি যে তোমরা অনেকেই 2222 দেখবে, 222 দেখবে, 1111 দেখবে, এই নাম্বারগুলো তোমরা এই সময় অনেকেই প্রচুর পরিমাণে দেখছো, বা 45699 এই নাম্বারগুলো তোমরা অনেকেই দেখছো। এবং যেটাই পাচ্ছি যে তোমাদের যে ভবিষ্যৎ ছিল, যেটা খুব ভালোভাবে সংরক্ষিত রয়েছে আর কি, সেই ভবিষ্যৎটাকে জানার জন্য অনেকে কিন্তু চেষ্টা করেছিল পাস্টে, এবং কিছু কিছু জন খুব যারা সাইকিক ছিল, তারা কিন্তু তোমাদের সেই ভবিষ্যৎটার ব্যাপারে কিন্তু জেনেছিল, এবং সেটা জানার ফলে তারা সেই জিনিসটা পাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিল। এবং এটা শুধুমাত্র সাইকিকরাই পাগল হয়ে যায়নি, তোমাদের যে ফ্যামিলি মেম্বার্স রয়েছে তারাও কিন্তু পাগল হয়ে গিয়েছিল সেই জিনিসটা পাওয়ার জন্য, যারা তোমাকে একদম পছন্দ করে না। এবং তোমাদের যে ফ্যামিলি মেম্বার্স রয়েছে তারা কোনোরকমভাবে তোমাদের সেই ডেস্টিনিটাকে চেঞ্জ করতে চেয়েছিল, এবং যার দ্বারা করতে চেয়েছিল সেই সাইকিকটাও কিন্তু কোনোরকমভাবে তোমাদের ডেস্টিনিটা তাদের সাথে চেঞ্জ করতে চেয়েছিল। তো সেই কারণে কোনোরকমভাবে তোমাদের ফ্যামিলি পার্সনটা তো সেই জিনিসটা পাবে না, একদম 100% গ্যারেন্টি, ওকে, কারণ সেটা তারা দেবেই না কোনোভাবে তোমাদের ফ্যামিলিদেরকে। কিন্তু তারা তাদের লাইফে সেটা আনতে চেয়েছিল, কিন্তু এরকমভাবে তো হয় না, কারণ তোমাদের যে ডেস্টিনি রয়েছে সেটা কিন্তু প্রোটেক্টেড, মা কালী প্রোটেক্ট করছে তোমাদের ডেস্টিনি, তোমাদের যেটা রয়েছে, ওকে। তো সেই জিনিসটা কিন্তু ওইভাবে কেউ নিতে পারে না, তারা হাত তো বাড়িয়ে রেখেছে, কিন্তু তারা জানে এই জায়গাতে তারা টাচ করতে পারবে না, সেই ইলেকট্রিক শকের মতো মানে শক দেবে তাদেরকে। তো সেই জিনিসটা তোমাদের, তারা জানে যে কি হতে চলেছে, এবং সেটা তোমাদের ডেস্টিনি দেখে তারা কিন্তু অবাক হয়ে গিয়েছিল, নিজেদের সাথে তারা তুলনা করতে শুরু করে দিয়েছিল কারণ তাদের ডেস্টিনি তারা জানে যে কি হতে পারে তাদের লাইফে। অনেকেই এরা বয়স্ক কোনো পার্সন যাদের লাইফে অনেকটাই জায়গায় সাকসেসের জায়গায় তারা চলে গেছে, এবং তোমাদের যখন ডেস্টিনি তারা দেখলো, তো সেই ক্ষেত্রে তারা কিন্তু আর নিজেদেরকে সামলাতে পারেনি, বলে না লোভ সামলাতে পারেনি। তো সেই ক্ষেত্রে তারা নিজেদের যে যতটুকু পাওয়ার ছিল, সেই পাওয়ারটাকে খারাপভাবে পুরোপুরি ইউজ করে দিয়েছে আর কি। তো সেই পাওয়ারটার আর কিছু নেই, মানে কোনো জিনিস ছিল আর কি তার কাছে, যে হ্যাঁ আমার কাছে এই বইগুলো রয়েছে, এবার আমার এই বইগুলোকে যদি আমি জ্বালিয়ে দিই, ওকে, তাহলে আগুনটা আরও বেশি জ্বলবে, এবং সেই আগুনে আমি আহুতি দিলে আরও বেশি ওই মানে তোমার ক্ষতি করা যাবে, বা তোমার সেই জিনিসটা এবার নেওয়া যাবে, ওকে। তো সেই যে প্রসেসে তারা গিয়েছিল, তাদের কাছে যে নলেজ বা বই ছিল বা জ্ঞান ছিল, সেই জিনিসটা তারা পুরোপুরি জ্বালিয়ে দিয়েছে তোমার সেই কাজ করার জন্য। তাদের যে পাওয়ার ছিল সমস্ত শক্তি দিয়ে সেই জিনিসটা তোমাদের যেটা রয়েছে সেটা পাওয়ার জন্য তারা সমস্ত শক্তি ঢেলে দিয়েছিল ওখানে, যার কারণে তাদের কাছে আর কিছু নেই বিশেষ, বা এটা হতে চলেছে আর কি, এখনো যারা করে যাচ্ছে তো তাদের হতে চলেছে, সেই পাওয়ারটা তাদের আর কিছু থাকবে না। এবং তোমাদেরকে ওই যে আগুন তারা জ্বালিয়েছিল, সেই যে সেটার পজিটিভিটিটাই তোমরা একমাত্র পাবে, কারণ ওভাবে তো কারোর ডেস্টিনি, কারোর ভবিষ্যৎ কেউ কারোর নিতে পারে না। যেটা তোমাদের আছে সেটা আছে, এবং সেটা প্রোটেক্টেড, কারণ তোমরা কারোর ক্ষতি করোনি যারা, তাদের এরকমভাবে ডেস্টিনি নেওয়া যায় না। সেই জিনিসটা কিন্তু কোনোভাবে তারা বুঝতে পারছে এই সময়। দ্য সেলফ, একদম তোমরা দেখতেই পাচ্ছ যে তোমরা চমকাবে, তোমাদের ওপর যেন সেই রশ্মি পড়ছে, বিভিন্ন টাইপের রশ্মি পড়ছে, এসে মিলিত হচ্ছে তোমাদের, এবং হার্ট চাকরা হিল হচ্ছে একদম 100%। এই ভিডিওটা যারা দেখছো, নো ম্যাটার এটা টাইমলেস রিডিং, তোমরা যখনই এই ভিডিওটা পাচ্ছ তোমাদের হার্ট চাকরা হিল হচ্ছে, এটা একদম মানে কনফার্ম মেসেজ। সবুজ কালারের জামা পরা, ওকে, সবুজ কালারের জিনিসপত্র কাছে রাখা বা নেচারের সাথে কানেক্ট হওয়া তোমাদের জন্য এই সময় খুবই উপকারী হবে, ওকে। যেটা বললাম, দেখো আমি একদম 100% যেটা বলছি, যে হার্ট চক্রা হিল হচ্ছে, কালেকটিভ এনার্জি, এটা মানে 100%। এবং তোমাদের যাদের টুইন ফ্লেম, তোমরা যারা রিলেশনশিপে রয়েছো, তো তোমাদের যে ডিএফ বা ডিএম রয়েছে, তাদের কিন্তু হার্ট চক্রা হিল হচ্ছে। স্পেসিফিক্যালি এটা তাদের জন্য মেসেজ যারা অনেক দিন ধরে, যে সকল ডিএফরা অনেক দিন ধরে তোমরা কাজ করছো, মানে ইনার ওয়ার্ক করছো, তোমাদের জন্য কিন্তু এটা মেসেজ। এটা যারা নতুন এই এসেছো টুইন ফ্লেম জার্নি বলে এই বুঝেছো, মানে জানছো টুইন ফ্লেম জার্নি, তাদের জন্য কিন্তু এই মেসেজটা একদমই না, তোমাদের এখন কাজ করা অনেক বাকি, ওকে, এই পার্টটা তোমাদের জন্য না। তো অবভিয়াসলি তোমাদের ইনার ওয়ার্ক করে যেতে হবে, এবং তোমরা সেই যে ডেস্টিনি তোমাদের পৌঁছানোর দরকার, সেই ডেস্টিনিটা কিন্তু তোমরা পৌঁছে যাবে।
এবং এই হার্ট চাকরা যাদের হিলিং কমপ্লিট হবে তারা কিন্তু কোনো রকমভাবে সেই জিনিসগুলোর কিন্তু সন্ধান পাচ্ছ। কোন জিনিসগুলো, যে পারপাসটা তোমাদের রয়েছে এই পৃথিবীতে আসার, যে কারণটা, কেন তোমরা কি করতে এসছো, তোমরা যারা চুজেন ওয়ান, তো তোমরা কিন্তু বুঝতে পারবে যে কেন এসেছো এখানে তোমরা, এবং তোমাদের পারপাসটা কিন্তু তোমাদের সামনে কিন্তু পুরোপুরিভাবে উন্মুক্ত হচ্ছে। তোমরা নিজেদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের সাথে কিন্তু প্রত্যেকটা কোষের সাথে একটা ভালোভাবে কানেকশন তৈরি করছো। ওকে, এবং এই কানেকশনটাই তোমাদেরকে কিন্তু তোমাদের যে পারপাস রয়েছে সেই পারপাসটাকে পূর্ণ করতে কিন্তু প্রচণ্ডভাবে হেল্প করবে। আর দেখে নেব তোমাদের জন্য কি মেসেজ রয়েছে। কোনো রকমভাবে কোনো অচেনা কোনো পার্সনের সাথে তোমরা কোনো রকমভাবে কোনো স্ট্রেঞ্জারের সাথে কোনো রকমভাবে মিট করতে পারো বা কোনো রকমভাবে কথা হতে পারে তোমাদের। ওকে, যে পার্সনটা কোনো রকমভাবে তোমাদের ভেতরে কিন্তু রাগটাকে বের করানোর চেষ্টা করবে, এটা কোনো ওল্ডার ওমেনও হতে পারে, এটা স্ট্রেঞ্জার হয়তো হবে না, অনেকের ক্ষেত্রে এটা হয়তো তোমাদের চেনা জানা কেউ হতে পারে, তোমাদের থেকে বয়সে কোনো বেশি বড়, কিন্তু সে কোনো রকম স্ট্রেঞ্জার হয়ে তোমাদের কাছে আসবে এবং তোমাদেরকে কোনো কিছু বলবে যাতে তোমরা উত্তপ্ত হও আর কি। এবং এরা কোনো রকমভাবে অন্য রোল প্লে করবে, এরা অন্য অ্যাকাউন্ট থেকে আসছে বা অন্য কোনোভাবে আসছে, তোমরা বুঝতে পারবে না এদের আসল আর কি ক্যারেক্টারটা আর কি, বা এরা যদি সেই মানুষটাই আসে, এদের ক্যারেক্টারটা অন্যরকমভাবে এরা রোল প্লে করবে এবং এরা তোমাদের ভেতরে সেই রাগটা দেখতে চায়, সেই আগুনটা দেখতে চায়, তারা দেখতে চায় তোমরা একটু উত্তেজিত হচ্ছ না কেন, তোমরা ম্যানিপুলেট হচ্ছ না কেন, তোমরা এদের রিয়াকশন দিচ্ছ না কেন, তোমাদের কাছ থেকে রিয়াকশন চাই। এরা এরা কিরকম ব্যাপারে জানো তো, অনেকের অনেক কিছুতে খুশি হয়, অনেকের দেখবে একটা কোনো কিছু, ধরো নতুন ড্রেস পরলো, একটা নতুন ড্রেস এলো হয়তো, তাতেই মুখে হাসি ফুটে যায় আর কি। ওকে, সবার শখ আলাদা, কারোর আবার সেই ড্রেসটা পরে ছবি তুলতে ভালো লাগে, কারোর আবার সেই ড্রেসটা পরে ছবি তুলে পোস্ট করলে ভালো লাগে। ওকে, বিভিন্ন মানুষের আনন্দ অন্য জায়গায়। কেউ আবার সিম্পল একটা নেল পালিশ লাগিয়েছে, সারাদিন নিজের হাতটাই দেখছে, সেটাইতেই তাদের আনন্দ হয়। এদের ব্যাপারটা হচ্ছে, এদের আনন্দটা তখন হয়, এদের আনন্দটা অন্যের ওপর ডিপেন্ডেন্ট সব কিছু, তাই জন্য এরা জীবনে নিজেরা খুশি হতে পারে না। এদের আনন্দটা আবার অন্যের ওপরে, অন্যের ভালো কিছু না, অন্যের খারাপ করে, অন্যরা একটু প্রভোগ হবে, অন্যরা একটু ম্যানিপুলেট হবে, একটু দু চারটে বুলি করবে, একটু ক্রিটিসাইজ করবে, তবে একটু আর কি বেশ মজাটা পাবে আর কি। বা কেউ একটু রিয়াকশন দিল, ওহো দেখ আমি যা বললাম না, একদম রিয়াক্ট করে ফেলেছে, আমি একদম শান্ত ছিলাম, এই জিনিসগুলোতে না এদের বেশ মজা পায়। তো সেই জিনিসটা তোমাদের সাথে কিন্তু করার চেষ্টা করবে এবং তোমাদেরকে কোনো রকমভাবে তোমাদের ইচ্ছের বিরুদ্ধে রাগানোর চেষ্টা করবে। তোমরা হয়তো রাগার ইচ্ছে নেই, মুডে নেই, তোমাদেরকে ইচ্ছের বিরুদ্ধে রাগানোর চেষ্টা করবে। তো তোমরা সেই সময় কিন্তু অবভিয়াসলি কিন্তু নিজেদেরকে তোমরা কন্ট্রোলে রেখো, তোমাদের রাগ কন্ট্রোলে রেখো, এদের ওপর কোনো রকম নিজেদের যে এনার্জি রয়েছে সেটা নষ্ট করো না। এই এনার্জিটাকে প্যাশন হিসেবে নিজেদের ওয়ার্ক এরিয়াতে লাগাও। এবং যারা তোমরা জানো যে তোমাদের পারপাস কী, ওকে, তো তোমরা কিন্তু সেই পারপাসের ওপর কিন্তু সেই জিনিসটা প্রয়োগ করো। ওকে, তোমাদের যে পারপাস রয়েছে সেই জায়গায় সেই এনার্জিটা প্রয়োগ করো। আদারওয়াইজ এইসব জিনিস করে টাইম নষ্ট করবে না। তোমরা যদি নতুন কিছু শুরু করার চেষ্টা করছো, ভাবছো, সেটা করো। ওকে, বা তোমাদের যে পারপাস রয়েছে সেই পারপাসটার জন্য যা যা স্টেপ নেওয়ার প্রয়োজন সেটা করো। আমি পাচ্ছি যে তোমরা অনেকেই যারা এখনও পর্যন্ত জানো না তোমাদের যে পারপাসটা রয়েছে, সেই পারপাসটা জানার পর অনেকেই কিন্তু ডিপ্রেসড ফিল করতে পারো। অনেকের মনে হতে পারে যে বাবা এত জিনিস এইটা করতে হবে আমাকে, ও মাই গড অনেক বড় জিনিস, ভালো লাগছে না। অনেকে তোমরা ডিপ্রেশনে চলে গিয়ে 2-4 দিন অফও নিতে পারো। তো অফ নিয়ে নাও যখন মনে হচ্ছে যে হ্যাঁ এটা বিরাট কিছু, আমি পারবো না, এরকম ফিলিংস তোমাদের আসতে পারে। বাট ভগবান যখন তোমাদেরকে সিলেক্ট করেছে তখন তোমরা সেই কাজের জন্যই এসেছো। ওকে, কীভাবে হবে, কেমনভাবে হবে সেটা ভগবানের উপর ছেড়ে দাও। তোমাদের এই চাপের জন্য হয়তো 2-4 দিন মনে হতে পারে একটু রেস্ট নেবে, তো রেস্ট নিয়ে নিতে পারো। ওকে, যাদের রিসেন্ট টাইমে তোমরা পারপাস জেনেছো এবং তোমাদের যদি এরকম ফিলিংস হচ্ছে, তো রেস্ট নিতে কোনো অসুবিধা নেই। বাট তোমরা এই সময় কোনোভাবে তোমাদের যে পারপাস রয়েছে সেটার ব্যাপারে কিন্তু কাউকে বলবে না। তারা ওই আধো জানে যে তোমরা কিছু বড় করতে চাও, বড় করতে চলেছো বা কিছু এরকম টাইপের কিছু জানে। তারা এক্স্যাক্টলি তোমরা কি করবে সেটা কিন্তু তাদের কাছে কোনো খবর নেই। ওকে, নো ম্যাটার তারা যত বড়ই সাইকিক হোক না কেন, কারণ এটা তোমাদের কিন্তু প্রোটেক্টেড। এই যে এনার্জিটা রয়েছে এটা কিন্তু প্রোটেক্টেড, তোমরা যারা সঠিক পথে রয়েছো। আর যারা সঠিক পথে নেই, লোকের ক্ষতি করে বেড়াও, তাদের ক্ষেত্রে কোনো কিছুই প্রোটেক্টেড থাকে না। দেখে নেব তোমাদের যে শত্রুরা রয়েছে এই মুহূর্তে তোমাদেরকে কি বলতে চাই, তাদের একটা চ্যানেল মেসেজ আমি দেখব তোমাদের জন্য কি রয়েছে তাদের চ্যানেল মেসেজ। তারা কি বলতে চায় এই মুহূর্তে, তারা অনেক কিছু বলতে চায়। ওকে,
আবার কিছু বলতেও চায় না। মানে তারা তাদের আসল ফিলিংসটা বলতে চাইছে না, আর তাদের যে নকল ফিলিংস রয়েছে সেটা কিন্তু বলতে চাইছে। তো দুটো নিলাম আমি। ফার্স্ট তো এসেছে এটা যে তারা জানে যে তোমরা খুব সুন্দর, কিন্তু তোমরা কি করেছো বা কি করো, যে তোমাদের যে মনের মানুষ রয়েছে তাদের ভালোবাসা দিন দিন বেড়ে যাচ্ছে। কারণ তারা, যেটা বললাম, তারা পূর্বেও তোমাদের রিলেশনশিপের উপর কাজ করেছে, এখনো লাগাতার করে যাচ্ছে, কিন্তু কিছু হচ্ছে না। ওকে, বলছে কি আছে তোমার মধ্যে, কি এমন জিনিস রয়েছে যেটা তাদের মধ্যে নেই, যার কারণে তারা হয়তো তোমাদের পার্সনের ওপরও হয়তো কোনো রকম চেষ্টা করেছিল, কোনো রকম মিষ্টি মিষ্টি দু চারটে কথা বলে বা কোনো রকম কিছু, তো তোমাদের পার্সন হয়তো পাত্তা দেয়নি, বা তোমরাও হতে পারো। ওকে, বলছে তারা 100% শিওর যে তোমরা কাজ করেই রেখেছো, কারণ তাদের কাজ হচ্ছে না, তোমরা তোমাদের পার্সনের উপর কাজ করে রেখেছো। বলছে তোমাদের প্রতি যে ভালোবাসাটা তারা তোমার পার্সনের চোখে দেখে সেটা একদম ম্যাজিক্যাল। ওকে, সাধারণত মানুষের চোখে কারোর ভালোবাসা দেখা যায় না। ওকে, বেশিরভাগ ক্ষেত্রে খুব ভালোবাসা যদি গভীরতা না থাকে ভালোবাসায়, এবং ভালোবাসার মধ্যে যদি স্পিরিচুয়ালিটি না থাকে, তো কারোর মধ্যে অন্য কারোর প্রতি সেই ভালোবাসাটা দেখা যায় না। সেটা সেই কি বলে ওটাকে, ফিজিক্যাল অ্যাট্রাকশন, যেটা অ্যাট্রাকশনের নজরটা অন্যরকম হয় কোনো পুরুষ বা মহিলার মধ্যে, সেটা তার হাজব্যান্ড হোক বা ওয়াইফ হোক বা গার্লফ্রেন্ড হোক বা বয়ফ্রেন্ড হোক। তো ভালোবাসার সেই যে চোখটা সেটা আলাদা হয় এবং অ্যাট্রাকশনের ব্যাপারটা আলাদা হয়। বাট তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফ বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের চোখে আর কি ভালোবাসাটা দেখা যায়, অন্য কিছু না, যেটা খুব অতুলনীয় ব্যাপার একটা, মানে যেটা খুব রেয়ার একটা থিং, যে জিনিসটা সাধারণত হয় না, মানে পাওয়া যায় না, খুব রেয়ারেস্ট একটা ব্যাপার। এবং তোমাকে যেভাবে ট্রিট করে তোমার পার্সন এবং সম্মান করে, এবং সেটা যে লোক দেখিয়ে করে সেটা না, অনেকে দেখবে যে মানে বাড়ির বাইরে খুব হাজব্যান্ড ওয়াইফ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে খুব ভালো ব্যবহার, এমন ব্যবহার মানে দেখে অবাক, আর ভেতরে অন্যরকম, এবং কিছু সময় পর যে দেখা গেল হ্যাঁ এদের তো একদম পুরোপুরি ডিভোর্সের মতো কেস এবং অনেক দিন ধরেই ঝামেলা চলছে। তো সেরকম ব্যাপার না, সেটা বোঝা যায় মানে যেভাবে তোমাকে ট্রিট করে। এবং যেটা বলছি, যেটা খুব আনকমন এবং ইউনিক, যেটা সাধারণত হয়ে থাকে না। তারা কিছু কিছু সময় তোমাদের এই যে সম্পর্কটা দেখেই খুব ভালোবাসা এবং সম্মান ফিল করে তোমাদের প্রতি, জাস্ট তোমাদের পার্সনকে দেখে। ওকে, আমি সবসময় বলে থাকি যে ভালো এনার্জির পাওয়ারটা এতটাই থাকে যে কোনো পার্সন যদি দেখে, সেই ভালো এনার্জিটা যদি মানে অনুভব করতে চায়, তার লাইফেও কিন্তু পজিটিভিটি আসে। মানে এরা কি করেছে, এরা তোমাদের মানে যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কে নজর লাগিয়েছে, যাতে তাদের নিজেদের যে সম্পর্কটা আরও 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 খারাপ দিকে চলে গেছে, মানে যতটা খারাপ ছিল তার থেকে আরও খারাপ চলে গেছে। কিন্তু এরা যদি অপোজিটটা করতো, মানে তোমাদের এই যে সম্পর্কটা দেখে যদি এদের খুশি হতো ভেতর থেকে, নো তারা যে সিচুয়েশনেই থাক না কেন, তাহলে কিন্তু অবভিয়াসলি এরা সেই জিনিসটা কিন্তু পেতো। এটা মানে স্বাভাবিক ব্যাপার, যে কোনো সাকসেসফুল পার্সনকে দেখে মানুষ কী হয়, জেলাস হয়। কিন্তু যারা অ্যাকচুয়ালি নিজেরা সাকসেসফুল হওয়ার জন্যই জন্মেছে, তারা কিন্তু সেরকম সাকসেসফুল পার্সনদের দেখে কখনোই জেলাস হয় না। তারা তাদের পথটাকে অবলম্বন করে এবং তারা কি করেছে সেটা দেখে, তাদের মধ্যে কী জিনিসটা রয়েছে যে কারণে তারা সাকসেসফুল সেটা দেখে এবং নিজেদের লাইফে অ্যাপ্লাই করে। মানে এদের মতো না যারা আনসাকসেসফুল হয়েই রয়ে গেছে। আনসাকসেসফুল ইন দ্য সেন্স এরকম না যে সমাজের চোখে আনসাকসেসফুল, নিজের চোখেই আনসাকসেসফুল তারা। ওকে, কারণ সাকসেস বলো বা স্যাটিসফ্যাকশন বলো, এটা লোকের চোখ দ্বারা বিচার হয় না, সেটা নিজের ওপর ডিপেন্ড করে। তো এরা বলছে যে ইউ ক্যাপচার হিম, তোমরা তোমার পার্সনকে পুরোপুরি ক্যাপচার করে নিয়েছো, এবং তারা চায় তোমার যে রিলেশনশিপ রয়েছে, যে কানেকশন রয়েছে তোমার পার্সনের সাথে, সেরকম একটা কানেকশন। এরা বলছে যে পাস্টে তারা অনেক নেগেটিভ খারাপ খারাপ কাজ করেছে, ওয়ার্ক করেছে, এবং শুধু ওয়ার্ক করেনি, অনেক খারাপ কথাও তোমার নামে তোমার পার্সনকে বলেছে, এবং রিলেশনশিপের ওপর তো অবশ্যই তারা নেগেটিভ ক্ষতির কাজ করিয়েছে। বাট তারা কোনোরকমভাবে এটাকে ব্রেক করতে পারেনি। এরা এর কারণে অনেক টাকা পয়সাও লস করেছে, এবং তাদের রেসপেক্টও লস করেছে, এবং হেলথও লস করেছে। ওকে, তোমরা অনেকেই এরকম দেখবে তোমাদের নামে রটানো হয়েছে মিথ্যে কথা। তোমরা হয়তো কোনো পার্সনকে সোশ্যাল মিডিয়া হোক বা কোনো এমন কোনো পাশাপাশি হোক, যারা তোমাকে প্রপোজাল দিয়েছিল, নো ম্যাটার তারা বিবাহিত হোক অবিবাহিত হোক, তোমরা রিজেক্ট করে দিয়েছিলে। যে জিনিসটা তারা সহ্য করতে পারেনি, এবং তারা ভেবেছিল যে তোমাদের পার্সনকে যদি তোমার থেকে দূরে করা যায়, সেটা তোমার হাজব্যান্ড ওয়াইফ হোক, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হোক, তো তাহলে তাদের ওই জায়গাটা ফাঁকা হয়ে যাবে এবং তারা এসে ইজিলি ওখানে বসতে পারবে। এবং তারা বিভিন্ন রকম ক্ষতির কাজ করেছে, কিছু করে উঠতে পারেনি। এবার ক্ষতির কাজ যখন হলো না, তখন তোমার নামে উল্টোপাল্টা রটানো শুরু করলো যে তুমি এই চরিত্র খারাপ, ওই চরিত্র খারাপ, এরকম বলে তারা ভেবেছিল যে তাহলে তোমাদের নামে এরকম বললে তোমার পার্সন ছেড়ে চলে যাবে, তোমাদেরকে তো চেনে না তোমার পার্সন,
ঠিক আছে, যাই হোক, ছেড়ে চলে যাবে। কারণ এখন তো মানুষের ব্যাপারে কিছু বললেই মানুষ খুব তাড়াতাড়ি বিশ্বাস করে নেয়, তো এটা ইজিলি ব্যাপার। কিন্তু তারপরেও যখন দেখলো হলো না, তোমার নামে আরও খারাপ খারাপ কথা বললো, কিন্তু তারপরেও কিছু হচ্ছে না, এই জন্য তাদের এখন রেসপেক্ট নষ্ট হয়ে গেছে, সম্মান নষ্ট হয়ে গেছে। এবং তারা এই সকল কাজ করে ভেবেছিল যে তোমার পার্সন তোমাদেরকে ছেড়ে দেবে, ঘৃণা করবে তোমাদের প্রতি, এবং ওই জায়গাটায় তারা চলে আসবে এবং তারা বলবে যে আমি এই মানে মেয়েটার বা ছেলেটার জীবন বাঁচিয়েছি এদেরকে অ্যাকসেপ্ট করে। স্পেসিফিক্যালি মহিলাদের ক্ষেত্রে এটা অনেকে এরকম টাইপের প্ল্যান করেছিল, কিন্তু তাদের প্ল্যান পুরো ভেস্তে গেছে। তারা বলছে যে তারা খুব রিসেন্টলি এটা মানে রিয়েলাইজ করেছে যে তারা তোমাকে কোনো রকম ভালোবাসার জন্য চাইতো না, তারা খুব হিংসা করতো তোমাদেরকে, তাদের তোমাদের এই যে সম্পর্কটা সেটা হিংসা করতো, তাই সেই কারণে তারা ব্রেক করতে চেয়েছিল। নো ম্যাটার তারা এলিজিবল হতে পারে তোমাদেরকে পাওয়ার জন্য, মানে এলিজিবল তো না, মানে তাদের বয়স হয়তো আছে কোনো রকমভাবে, বা তারা পুরুষ তোমরা মহিলা, অপোজিট জেন্ডার হতে পারে, যে ক্ষেত্রে তারা কোনো রকমভাবে প্রপোজাল দিতে পারে, নো ম্যাটার তোমরা বিবাহিত হও অবিবাহিত হও। কিন্তু সেটা থাকা সত্ত্বেও সেটা তারা বুঝতে পেরেছে ওটা এক কারণ ছিল না, কারণ ছিল তারা খুব জেলাস ছিল তোমার সব কিছুর জন্য। ইয়েস, তারা জেলাস ছিল তোমার এভরিথিং এর জন্য, সব কিছুর জন্য, যে কারণে তারা এইসব কাজ করেছে। এবং খুব অনেক রকমের তারা খারাপ কর্ম তৈরি করে ফেলেছে এইসব কাজ করে। এবং এখন তারা তোমাদের নামটা এবং তোমাদের সম্পর্কটাকে খুব মানে সম্মানের সাথে নেয় আর কি। তারা তোমাদের সম্পর্কটাকে খুব খারাপ বলেছিল, যে এটা একটা বাজে সম্পর্ক, এরকম টাইপের কোনো কথাবার্তা তারা বলেছিল। ওকে, যে মানে বাজে টাইপের সম্পর্ক বলেছিল, মানে অ্যাকচুয়ালি যে অবৈধ সম্পর্ক রয়েছে সেই অবৈধ সম্পর্কগুলোকে অবৈধ বলতে পারে না এরা, কিন্তু ভালো সম্পর্ক যেগুলো চোখে লাগে সুন্দর সম্পর্ক সেগুলোকে তারা ওই অবৈধ সম্পর্কের নাম দিয়ে দেয়। ওকে, তো এরকম টাইপের আর কি এরা। তারা তোমার কাছ থেকে অনেক কিছু শিখেছে, তোমরা খুব ক্লাসি পার্সন, তোমাদের একটা ক্লাস রয়েছে, তোমরা সব কিছু একটা করো যেটা খুব ভালোভাবে করো, ভদ্রভাবে করো। এবং তারা বলছে তোমরা কোনোভাবে সিম্পল না, তোমরা বলো যে আমি সিম্পল পার্সন, সিম্পল না, তোমরা খেলো সিম্পল। ওকে, এটা তারা বলতে চায়। তো আরেকটা তারা বলতে চায় যে তোমার যে কথাবার্তা রয়েছে সেটা তাদের একদমই পছন্দ না, তোমার কথাবার্তাগুলো অতিরিক্ত সত্য, অতিরিক্ত পরিষ্কার কথা বলো, অতিরিক্ত মানে শার্প কথাবার্তা, ওরকম টাইপের কথাবার্তা তাদের পছন্দ না। তারা বলছে কিছু কিছু সময় তারা ভাবে যে কতটা পরিমাণে সাহস থাকলে এরকম টাইপের কথাবার্তা বলা যায়। বাট তারা বলতে চায় যে তোমরা যখন কোনো কিছু এক্সপ্লেন করো, কোনো কথা মানে কোনো জিনিস, সেটা কিন্তু খুব ভালো করে করো, বিউটিফুলি করো। তোমার কথাবার্তাগুলো ভালো না ঠিক আছে, তোমরা যে টপিকে কথা বলছো সেটাও ভালো না ঠিক আছে, কিন্তু তোমাদের যে ব্রেভ সাহসিকতাটা রয়েছে সেইটাকে তারা অ্যাডমায়ার করে, এবং তোমরা যেভাবে কোনো কিছু এক্সপ্লেন করো সেটাকে তারা খুব পছন্দ করে। মানে তোমার কাছ থেকে কিছু শেখার জন্য আর কি তারা অবভিয়াসলি তোমাকে ফলো করে, তোমরা যাই করো না কেন, বা তোমাদের সাথে কথা বলে, বাট তোমাদের কথাবার্তাগুলো ভালো লাগে না তাদের। তারা বলছে তারা জানে অন্যরা যাই বলতে পারে, অন্য মানুষেরা যাই বলতে পারে তোমার ব্যাপারে, সেগুলো তাদের মানে আসল আসল ফিলিংস না, আসল অনুভূতি না। প্রত্যেকে তোমাকে ভালোবাসে এবং প্রত্যেকে তোমাকে সম্মান করে, তাদের হৃদয় থেকে সম্মান করে, একদম সত্যিকারের করে। তোমরা খুব সুন্দর, মানে শুধুমাত্র এখানে সুন্দর, আমি এই বিউটিফুল ওয়ার্ডটা শুধু বিউটিফুল পাচ্ছি না, বিউটিফুল ইনসাইড আউট পাচ্ছি, যে তোমাদের ভেতরটাও সুন্দর, বাইরেটাও সুন্দর। অ্যান্ড তোমরা ওল্ড সোল, ওকে, তোমরা ওল্ড আত্মা। তোমাদের স্মাইলটা তাদের খুব পছন্দ, এবং তোমাদের যে ওয়ারিয়ার নেচারটা রয়েছে, সব জায়গায় যুদ্ধ করা এবং সেখানে জেতা, সেই জিনিসটা তাদের খুব পছন্দ হয়। তোমার এরা হচ্ছে বলছে রেগুলার ফলোয়ার, তোমাকে রেগুলার ফলো করে, তুমি কখন অন হলে কখন অফ হলে, ফেসবুক হতে পারে, হোয়াটসঅ্যাপ হতে পারে, তোমাদের যদি কোনো সোশ্যাল মিডিয়াতে কোনো রকম তোমরা কিছু করো, তো সেই জায়গাতে তারা এভরিডে ফলো করে, তোমরা কি পোস্ট করলে কি না করলে সব দেখে। ওকে, তো বলছে যে তোমাদের ব্যাপারে তাদের অনেক কিছু বলার রয়েছে, বাট তোমরা এখন ইন্টারেস্টেড না। বলছে এরা তোমার সোশ্যাল মিডিয়াতে রয়েছে, ওকে, যেটা আমি বললাম, তোমাদের সোশ্যাল মিডিয়াতে এরা রয়েছে, কোনো ফেক অ্যাকাউন্টে হবে হয়তো, সোশ্যাল মিডিয়াতে রয়েছে, এটা পাশাপাশি কোনো পার্সন হতে পারে, যে কেউ হতে পারে, ফ্যামিলির কেউ হতে পারে। বলছে তোমাদেরকে এরা পছন্দ করে এবং তোমাদের প্রতি এরা প্যাশনেট। বলছে এরা এদের ফ্যামিলি মেম্বার্সকে, যে এদের পরিবারের লোকজন রয়েছে, তাদেরকে এরা ফার্স্ট টাইম প্রশ্ন করেছিল তোমার কারণে। বলছে তোমার কথাবার্তাগুলোই অনেক বেশি পাওয়ার রয়েছে, যেগুলো তাদেরকে প্রচুরভাবে এফেক্ট করে। মানে তাদের ফ্যামিলি মেম্বার্সরাও হয়তো অনেক রকমভাবে তাদের কাছ থেকে অনেক কিছু লুকিয়েছে, বা তাদেরকে দিয়ে মানে তারাও কোনো রকমভাবে ভিকটিম তাদের ফ্যামিলি মেম্বার্সদের কাছে, কিন্তু কোনো রকমভাবে প্রতিবাদ করতে পারেনি। প্রতিবাদ তো দূরের কথা, তাদের চোখে সেই পট্টিটা বেঁধেছিল যেটা তারা কোনোদিন দেখতে পায়নি, এবং তোমার কারণে সেই জিনিসটা তারা কিন্তু দেখতে পেয়েছে, যে তাদের ফ্যামিলি মেম্বার্স কে,
অ্যাকচুয়ালি, এবং সে কারণে তারা কোশ্চেনও করেছে তাদের ফ্যামিলি মেম্বার্সকে যে তাদের সাথে সেই জিনিসটা তারা করলো কেন। সেটা শুধুমাত্র তোমার কারণে হয়েছিল। তোমাদের এতটা সাহসিকতা রয়েছে, মানে তোমরা এতটাই সাহসী যে তোমাদের কথাবার্তাগুলো শুনলেই অন্যরাও সাহস পেয়ে যায়, নো ম্যাটার তারা জীবনে কোনোদিন প্রতিবাদ করেছে কি করেনি। বলছে তাদের যে পরিবারের লোকজন রয়েছে তারা কিন্তু তোমাকে একদমই পছন্দ করে না, কারণ তোমরা সত্যি বলে দিয়েছো, এবং কোনো ফ্যামিলি মেম্বার্সই পছন্দ করে না, কোনো বাবা মাই পছন্দ করে না যে তার ছেলে বা মেয়েটা তাকে কোশ্চেন করুক। ওকে, তাদের যে ভুলটা সেটা ধরিয়ে দিক, কেউ পছন্দ করে না, কারণ তাদের যে একটা গতানুগতিকভাবে যে জিনিসটা তারা চালিয়ে আসছিল সেটা আর হচ্ছে না। ওকে, সেই ম্যানিপুলেশন আর চলছে না, সেটা শুধুমাত্র তোমার কারণে। বলছে তারা তোমাকে কোনোরকমভাবে প্রপোজাল দেবে না, প্রপোজাল দিতে পারেনি, কারণ তাদের যে ফ্যামিলি রয়েছে তারা তোমাকে পছন্দ করে না। যদি এই পার্সনটা কোনোরকম বিবাহ মানে উপযুক্ত কেউ হয় তারপরেও তারা দিতে পারছে না। আমি এখানে পাচ্ছি যে অনেকে আছে সেম জেন্ডার। ওকে, তোমরা মেয়ে হলে তারাও মেয়ে, ওকে, তোমরা যে প্রফেশনে আছে তারাও সেই প্রফেশনে আছে, তোমরা ট্যারো রিডার হলে তারাও ট্যারো রিডার রয়েছে। ওকে, তারা কোনোরকমভাবে বোথ যে জেন্ডার তাদের প্রতি ইন্টারেস্টেড অনেকেই রয়েছে। তো সেক্ষেত্রে তাদের কোনোরকমভাবে তোমাদের প্রতি একটা অন্যরকম চাহিদা রয়েছে, ভালোবাসা আমি বলবো না, এটা চাহিদা রয়েছে। ওকে, অ্যান্ড ভালোবাসাটা মানে সেটা সেম জেন্ডার হোক আর অপোজিট জেন্ডার হোক, যে ভালোবাসার মধ্যে পবিত্রতা থাকে না সেটা ভালোবাসা অ্যাকচুয়ালি না। ওকে, বাট আমি সেটাই বলছি যে এই পার্সনটা হতে পারে অন্য জেন্ডার, মানে সেম জেন্ডার, কিন্তু এদের ভালোবাসাটা সেই ভালোবাসা না। সেম জেন্ডারটাও অ্যাকসেপ্টেবল হয় তখন যদি সেটা পবিত্রতা থাকে। এবার অবভিয়াসলি যে অপর পার্সন রয়েছে তারও ইন্টারেস্ট থাকতে হবে এরকম টাইপের রিলেশনশিপে, সবার তো থাকে না। তো সেই জিনিসটা আমি পাচ্ছি। তো এরা কিন্তু একাধিক সম্পর্কে থাকে এবং এদের কাছে নারী বা পুরুষ এটা ম্যাটার করে না, মানে সেম জেন্ডার কি অপোজিট জেন্ডার এটা ম্যাটার করে না, এরা ডুয়াল রিলেশনশিপে থাকে। অ্যান্ড এরা তোমাকেও চাই কোনো রকমভাবে, আমি এটা পাচ্ছি। এবং এদের যে মানে কমিউনিটি থেকে এরা বিলং করে, এরা হয়তো এদের ফ্যামিলিটা অন্যরকম, এরা হয়তো সাধারণ কেউ, বাট এরা হয়তো কোনো রকম অ্যাক্টিং বা এরম টাইপের কোনো প্রফেশনে এরা ছিল, বা কোনো রকম ভিডিও বানানো বা এরম টাইপের কোনো কিছুদিন করেছে কাজ, যে কারণে এদের যে মানে স্ট্যাটাসটা না চেঞ্জ হয়ে গেছে। এরাও হয়তো কোনো রকমভাবে এরকম সেম জেন্ডার রিলেশনশিপে আকৃষ্ট ছিল না, বা মানে এইসব দিকে এদের কোনো রকম মন ছিল না, বাট কোনোরকমভাবে কিছু প্রফেশনে এসে এদের আর কি চাহিদাটা চেঞ্জ হয়ে গেছে। সেটা হতে পারে স্ট্যাটাস দেখাতে গিয়ে, অনেকে কী করে স্ট্যাটাস দেখাতে গিয়ে নিজেদের ক্যারেক্টার চেঞ্জ করে ফেলে। ওকে, যে হ্যাঁ এখন সমাজে চলছে সেম জেন্ডার, তো চলো আমি সেম জেন্ডারে যাবো, এরকম না যে হ্যাঁ ভেতর থেকে আমি ওইটা, সেটা খুব কম মানুষ রয়েছে এখন তো এরকম, কি বলবো আর, যাই হোক, সেটা যারা জানো তারা এটা কানেক্ট করতে পারবে ব্যাপারটা আমি যেটাই বলছি। তো সেই জিনিসটাই পাচ্ছি। তো আর দেখে নেব তোমাদের জন্য গাইডেন্স দেখে নেব আমি লাস্ট দিয়ে, কিন্তু আমি রিডিংটা স্টপ করব আজকের মতো। তোমাদেরকে মানে বারবার বলতে হয় যে তোমরা প্রোটেক্টেড। ওকে, আর আমার বলতে অসুবিধাও নেই, তোমাদেরকে আমি বারবার বলে থাকি যে তোমরা যারা আমার সাবস্ক্রাইবার রয়েছো, সাবস্ক্রাইব করে রেখেছো চ্যানেলটা, এবং তোমাদের যাদের ইন্টেনশন পিওর রয়েছে এবং প্রত্যেকটা ভিডিও তোমরা দেখো, তোমরা মানে পুরোপুরিভাবে প্রোটেক্টেড। ওকে, তোমাদের চিন্তা ভাবনা করার কিছুই নেই, শুধু যে আমি গাইডেন্সগুলো দিচ্ছি সেইগুলো কিন্তু মেনটেন করতে হবে, সবাইকেই করতে হয়। মানে এরম না যে হ্যাঁ কেউ বলে দিল প্রোটেক্টেড মানে আমার কিছু করতে আমি বসে যাবো, তাহলে তোমার জন্মই হতো না, তাই না? তোমার নিজস্ব কিছু কর্তব্য আছে, যে কাজ আছে, সেগুলো তোমাকে করে যেতে হবে। ওকে, সেটাতে কোনো রকম নেই, কিন্তু হ্যাঁ যে জিনিসগুলো তুমি জানো না, যে জিনিসগুলো তোমার হাতে নেই, সেই জায়গাগুলো থেকে তোমরা প্রোটেক্টেড, সেটা আমি বারবার বলে থাকি। অ্যান্ড তোমরা যদি এই সময় কোনোরকমভাবে স্যাড এনার্জিতে থাকো, কোনোরকমভাবে এরকম হতে পারে যে তোমাদের নেগেটিভ ফিলিংস কিছু আসছে, যেটা পাস্ট থেকে চলে আসছে, এরকম অনেক ফিলিংস তোমাদের হতে পারে এই সময়। তো সেই জায়গাতে তোমাদের বলা হচ্ছে যে স্ট্রেংথ নিয়ে আসো, এবং এই যে নেগেটিভ ফিলিংসটা এটা কিন্তু তোমার না, এটা তোমাদের আশেপাশের মানুষজন যারা নেগেটিভ চিন্তাভাবনা ভাবছে এবং তোমাকে সেন্ড করার চেষ্টা করছে। আমি সেন্ড করাও পাচ্ছি না, যে সেন্ড করছে সেই ক্ষমতাটাও তাদের এই মুহূর্তে নেই। তোমরা আশেপাশে রয়েছো এবং তোমরা এক্সট্রা সেন্সিটিভ রয়েছো এই মুহূর্তে। ওকে, তো এই রিডিংটা আমি 11/11 পোর্টালের সময় করছি, তো সেই ক্ষেত্রে তো অবভিয়াসলি তো এই সময়টা যদি তোমরা দেখছো, মানে আমি কবে পোস্ট করবো আমি জানি না, তো যখনই পোস্ট করব, তো এই যে সময়টা বা এই নভেম্বর মাসটা পুরোটাই তোমরা অনেক বেশি সেন্সিটিভ থাকবে আর কি, তোমাদের মধ্যে অনেকের নতুন সাইকিক পাওয়ার আসছে, তো সেই কারণে হতে পারে। এবং তোমাদের কিন্তু এরকম মাথায় কিন্তু মানে যন্ত্রণা বা কোনোরকম এই জায়গাতে হতে পারে এই সময়, অনেকে থার্ড আই, ক্রাউন, এই চাকরাগুলো কিন্তু অ্যাক্টিভ হচ্ছে অনেকের ক্ষেত্রে,
তো এইগুলো একটা, এই জিনিসগুলো হয়, ফিজিক্যালি অনেক রকম সিমটম থাকে। ওকে, তোমরা যদি এই নিয়ে স্টাডি করতে চাও স্টাডি করতে পারো, এটা তোমাদের জন্য আরও বেটার হবে যে কেন হচ্ছে, কারণটা পেলে তাহলে তোমাদের আর কি ওই চিন্তাভাবনাগুলো একটু কমলো। যাই হোক, তো সেটাই পাচ্ছি। এবং ইয়েস, যেটা আমি বললাম, দেখো আমি 100% যেটা বললাম যে সাইকিক পাওয়ার তোমরা পেতে চলেছো, তো সেটা একদম 100% শিওর। এবং সেই সময় মানে এই যে সাইকিক পাওয়ার যে আসার আগে সময়টা কোনো রকমভাবে মনে হতে পারে যে স্টপ হয়ে গেছে সব কিছু, কিছু বুঝতে পারছি না কি হচ্ছে, এটা হয়, এই ফিলিংসটা হয়। এবং যখন যখন এই যে সাইকিক পাওয়ার বৃদ্ধি পাওয়ার যে সময়টা আসে আর কি, মানে সাইকিক পাওয়ারটা যখন বৃদ্ধি পায় আর কি, সেই সময়গুলোতে কি হয়, পুরো ফাঁকা করতে হয় নিজেকে, পুরো খালি করতে হয়। এবার তোমরা যতদিন না পর্যন্ত নিজের থটসগুলোকে পুরোপুরি খালি করতে পারো, ততদিন মানে পর্যন্ত কি হয়, যখনই এইরকম সাইকিক পাওয়ার বৃদ্ধি হওয়ার যে টাইমটা আসে, সেই সময়টা তোমাদের মানে এইরকম করে দেওয়া হয় যে তোমরা কিছু অতিরিক্ত ভাবতে পারছো না, তোমাদের মাথা যন্ত্রণা হচ্ছে, এরকম টাইপের সিমটম দিয়ে দেওয়া হয়। আর যখন তোমরা সেই পাওয়ার ফুল হয়ে যাও, মানে সেই পাওয়ারটা চলে আসে যে হ্যাঁ কোনো অসুবিধা নেই, আমরা নিজের মাইন্ডটাকে পুরোপুরি ফাঁকা রাখতে পারবো 2 দিন 3 দিন, কোনো অসুবিধা নেই, কোনো থট আসছে না আমার, সেই পজিশনে পৌঁছে গেলে তখন আর মাথা যন্ত্রণা হয় না। ওকে, ব্যাপারটা আর কি এনার্জির সাথে ডিল তোমরা কীভাবে করছো, এনার্জি মানে ব্যাপারগুলো অনেক কিছু আছে, এখন এখানে বললে হবে না এখন এত কিছু। তো এটাই ছিল তোমাদের জন্য মেসেজ, যে তোমরা কোনো রকমভাবে চিন্তাভাবনা বেশি করার দরকার নেই। অনেকের ক্ষেত্রে এই সময় সাইকিক পাওয়ার বৃদ্ধি পাচ্ছে বা সাইকিক পাওয়ার আসছে, তো সেটা তোমাদের একটা সাইন এটা। আর এছাড়া তোমরা যে রকম নেগেটিভিটি ফিল করছো বা যেটা মনে হচ্ছে তোমাদের, সেই জিনিসটা কিন্তু এই আশেপাশের এনার্জি থেকেই আসছে, এটা তোমাদের এনার্জি না। যে জায়গাতে তোমাদের মানে অনেক জায়গাতে যে ব্লকেজ ছিল সেটা শরীরে, ওকে, বা তোমাদের মাইন্ডসেটে হতে পারে, তোমাদের চিন্তাভাবনার মধ্যে হতে পারে, সেই ব্লকেজটা কিন্তু খুলছে এই সাইকিক পাওয়ার আসার মাধ্যমে। মানে কিছু একটা নলেজ তোমরা পেতে চলেছো, যেটা তোমাদের পুরনো কিছু বিলিফ বা পুরনো কিছু জিনিস, সেটা থেকে তোমাদেরকে মুক্ত করবে। ওকে, অনেক সময় আমরা একই রকমভাবে কাজ করতে থাকি, আমরা জানি না যে কী জন্য আমরা এরকম টাইপের চিন্তাভাবনা করে রাখছি এবং ওটাকেই ঠিক ভেবে নিই। ওকে, তারপরে কিছু সময় পর যে সেই জিনিসটা আমাদের ভুল মনে হয়। ওকে, হঠাৎ করে একটা শিফট হয়ে যায় আমাদের লাইফে। তো সেই জিনিসটার কথাই বলছি। ওই জন্য আমি সবসময় বলি যে আমি চেষ্টা করি বেশিরভাগ সময় কোনো কথা বলার, কিছু যদি আমার ফিক্সড কোনো চিন্তাভাবনা থাকে, যেটা সত্যি মানে আমার চিন্তাভাবনা যেটা, সেটা আমি সবসময় চেষ্টা করি ওইভাবে বলার, যে এখন চিন্তাভাবনা আমার এরকম আছে। কারণ আমি নিজেও জানি, দেখেছি যে কিছু চিন্তাভাবনা আমার পাস্টে ছিল এবং সেটা অনেক কিছু পরিস্থিতি বা অনেক কিছু নলেজের ফলে সেই জিনিসটা মানে পাওয়ার পর সেই জিনিসটার চিন্তাভাবনাটা আমার মানে বদলে গেছে, মানে দেখার মানে নজরটা আমার বদলে গেছে। তো সেই কারণে আমি সবসময় বলি যে কোনো কিছু ফিক্সড না। ওকে, এবার হ্যাঁ কিছু কিছু জিনিস তো অবশ্যই রয়েছে, বাট যে জিনিসটা তোমার দিক থেকে আসছে, যে তুমি ভাবছো, সেই জিনিসটা অনেক সময় ঠিক নাও হতে পারে, কিছু জিনিস আর কি, অবভিয়াসলি। তো সেটা তোমরা বুঝতে পারবে। ওকে, অ্যান্ড অবভিয়াসলি জাস্টিস হচ্ছে, আমার কিছু বলার নেই, তোমাদেরকে বলা হচ্ছে জাস্টিস হচ্ছে, একদম ভাবার কিছু নেই যে হ্যাঁ কর্মফল পাচ্ছে না, আমার সাথেই হয়ে গেল, সেই হয়ে গেল, এখন ভাবা দরকার নেই। তোমরা জিতছো, তোমাদের খবর আসছে যে তোমরা জিতছো, তোমাদের যে জিনিসগুলো নেওয়া হয়েছিল সেগুলো তোমার কাছে ফিরে পাচ্ছ, তোমরা ফেরত আসছে, এবং তোমাদের জাস্টিস হচ্ছে 100% শিওর আমি। ওকে, তোমাদের জন্য লাস্ট একটা কার্ড দেখো যে তোমাদের সাথে কোন অ্যানিমাল স্পিরিট এই মুহূর্তে রয়েছে। নন্দী এনার্জি পাচ্ছি আমি। ওকে, তোমরা যারা মহাদেবের ভক্ত রয়েছো, একদম তোমরা যারা মহাদেবের ভক্ত রয়েছো, তোমাদের জন্য কিন্তু খুব সুখবর আসতে চলেছে খুব তাড়াতাড়ি। ওকে, এবার কোন দিক থেকে সুখবর আসবে সেটা কিন্তু বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন হবে। তোমরা যে জায়গাতে কাজ করেছো, যেভাবে কাজ করেছো, সেটার উপর ডিপেন্ড করবে। যেটাই বললাম যে তোমাদের অনেক ইমোশনাল জায়গা হিল হচ্ছে এই সময়। ওকে, এবং তোমাদের স্যাক্রাল চাকরা আর কি, স্যাক্রাল চাকরা অনেকের ক্ষেত্রে কিন্তু পুরোপুরিভাবে হিল হচ্ছে, তোমরা সেটা অনুভব করতে পারবে। তোমাদের সাথে যদি কোনো রকমভাবে ফিজিক্যালি অ্যাবিউজ হয়ে থাকো তোমরা, সেটা ছোটোবেলায় হতে পারে, যে কোনো বয়সে হতে পারে, তো সেই জায়গাতে তোমরা হিল হচ্ছ, এবং যে পার্সনগুলো তোমাদের সাথে এরকম কাজ করেছিল বা তোমাদের এইসব মানে ক্ষতি করার চেষ্টা করেছিল, তারা কিন্তু জাস্টিস পাচ্ছে এই সময়, এই মুহূর্তে। আমি টাইমটা একবার দেখবো, অবশ্যই দেখবো। ইয়েস, স্বাধিষ্ঠানার চাকরা যেটা রয়েছে, সেই চাকরাটা কিন্তু তোমাদের হিল হচ্ছে। ওয়াটার এলিমেন্ট তোমাদের শরীরে কিন্তু হিল হচ্ছে। তো তোমরা এই সময় কিন্তু জল খাবে, যেটা আমি ফার্স্টেই গাইডেন্স দিয়েছিলাম, তোমাদের মনে থাকবে অনেকের। তোমরা ইমোশনালি অনেক বেশি হিল হচ্ছ, এবং রিলেশনশিপগুলো তোমাদের জন্য চেঞ্জ হচ্ছে, রিলেশনশিপ অনেক সুন্দর হতে চলেছে তোমাদের ক্ষেত্রে। এই সময় হতে পারে কিছু সময়ের জন্য অনেকের রিলেশনশিপে প্রবলেমটা বেড়ে যেতে পারে। ওকে, যারা কারোর ক্ষতি করনি এবং যারা সঠিক পথে রয়েছে তাদের জন্য বলছি আমি। ওকে, বাট এটা কিন্তু সেই লাস্ট
প্রবলেম, যে প্রবলেমের পর কিন্তু তোমরা এই সিচুয়েশনটা পুরোপুরি হিল করছো। ওকে, অ্যান্ড আমি দেখে নেব যে এই যে কর্মাটা, এই যে তারা যেটা করেছিল কর্মাটা কবে পাচ্ছে, এবং তোমরা এই সিচুয়েশন থেকে পুরোপুরি কবে বেরোচ্ছ, মানে এই পুরোপুরি হিলটা কবে হচ্ছে, পুরোপুরিভাবে কবে হিল হচ্ছে তোমাদের এই চক্রটা। আরেকটা নেব আমি, অক্টোবর। তো ফেব্রুয়ারি থেকে অক্টোবরের মধ্যে তোমরা এই জিনিসগুলো দেখবে, এবং যারা যারা পিওর সোল রয়েছে তোমরা এই অক্টোবর মাসেই কিন্তু এই জিনিসটা কিন্তু ফিল করেছো যে তোমাদের হিল হয়ে গেছে। অনেকের এটা পাস্ট এনার্জি অক্টোবরে হয়ে গেছে। ওকে, এটা টাইমলেস রিডিং। আর যাদের এখনও মনে হচ্ছে না এরকম কিছু হয়নি আমাদের, তো তোমাদের জন্য ফেব্রুয়ারি থেকে ফেব্রুয়ারি, এপ্রিল, অগস্ট, অক্টোবর, এই 4টে মাস তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তোমরা দেখবে, খবর পাবে। ওকে, এবং তোমরা নিজেদের মধ্যেও এটা ফিল করবে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেটা অবশ্যই প্রেস করবে। আর আমার সমস্ত ভিডিওই কিন্তু টাইমলেস, তো তোমরা যখন ইচ্ছে, যতবার ইচ্ছে কিন্তু দেখে নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ।